ওকে, তাহলে আমরা বলছি কি যখন শুরু করব একদম যদি নতুন ফাইল থেকে শুরু করি নিউতে ক্লিক করব, তাই না? অথবা প্লাস সাইনে ক্লিক করতে, এগুলো জানা আছে। তাহলে নিউতে ক্লিক করলাম। এর পরের কাজটা হচ্ছে কি ইউনিট সেট করতে হবে। ইউনিটের শর্টকাট কি ইউ1 লিখে এন্টার করলাম। আমরা যেহেতু ফিট ইঞ্চিতে কাজ করব, কোন ইউনিট সেট করব? এখানে আপনি ইঞ্জিনিয়ারিং সেট করতে পারেন, আর্কিটেকচারও সেট করতে পারেন, তাই না? যে কোনো একটা সেট করতে পারেন। তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং রাখলাম। প্রিসিশন আমি 2 ঘর রাখবো বলছিলাম, তাই না? তার মানে দশমিক পর্যায়ে আমরা 2 ঘর পর্যন্ত কাউন্ট করতে পারি। এরপরে এখানে ডিফল্ট অবস্থায় এটা ইঞ্চি থাকছে। ফিট ইঞ্চিতে কাজ করার সময় ইউনিট টু স্কেল ইনসার্টেড এটা ইঞ্চি রাখতে হচ্ছে, আর সব তো আমার ঠিকঠাক থাকবে, তাই না? এখানে ওকে। এরপরে কি করতে হবে? এরপর লিমিট সেট করতে হবে। যদিও লিমিট সেট করার আমরা কাজ করতে পারার কথা। এখন আমি একটু জুম ইন জুম আউট করে দিলে কি কাজ করতে পারতাম। তারপর আমরা একটু লিমিটটা সেট করে নিই আর কি। যেহেতু আমার এলাকাটা এই যে ড্রয়িংটা আমি করতেছি এটা 63 বা 40 এরকম একটা জায়গা, তার মানে আমি 150 ফিট বাই 150 ফিট একটা এরিয়া নিলে ওই এরিয়াটা যাতে আমার জুম ইন অবস্থায় থাকে, ঠিক আছে? লিমিট সেট করার জন্য কি করতে হবে? এম লিখে এন্টার করতে হবে। এরপর লোয়ার লেফট কর্নার 00 আছে, তাই না? 00 কে অ্যাকসেপ্ট করব, এন্টার দিয়ে দিলাম। এখন বলছি আমি 150 ফিট বাই 150 ফিট দিব, তাই না? তাহলে এক্স এর ভ্যালু 150 ফিট, ট্যাব 150 ফিট, এন্টার করলাম। এরপর কি করতে হবে? লিমিট সেট করার পরে লিমিটটা সেট হলে পরে জেড এন্টার, এ এন্টার, জুম অল করতে হবে। কেন? আমি যে লিমিটটা সেট করছি এই লিমিট এলাকাটা আমার স্ক্রিনের মধ্যে সেট করার জন্য আমাদেরকে কি করতে হয়? জুম অল করতে হয়। তাহলে জেড এন্টার, এ এন্টার। দেখেন এই যে আমার স্ক্রিনটা এখন 150 ফিট, মানে এদিক থেকে এদিকে 150 ফিট বাই 150 ফিটে চলে আসে। ওকে, করেন এতটুকু করেন। আমরা জুম অল করার পরের কাজ কি হবে? আপনি যে ফাইলটা এখন নতুন ফাইল ওপেন করছি এটাকে আমাকে সেভ করতে হবে, তাই না? আমরা যেহেতু এটা ফাইলটা এখন একবারও সেভ করি না, তাহলে সেভের শর্টকাট কন্ট্রোল এস। আপনি অবশ্যই ফাইলটা সেভ করবেন এবং আমরা বলছিলাম কি এটার নাম দিবেন যে আপনি কি যে প্রজেক্টের কাজ করতেছেন সেই প্রজেক্টের কিসের কাজ এভাবে নাম দিবেন। সাপোজ এটা আমাদের একটা প্রজেক্ট, জাস্ট আমরা প্রজেক্ট 1 এ দিচ্ছি, প্রজেক্ট 1। এটা আর্কিটেকচারাল ড্রয়িং, তাই না? আর্কিটেকচারাল ড্রয়িং, আমরা আর্কিটেকচারাল ড্রয়িং লিখতে পারি। একটু শর্টকাট করে লিখে এবং এখানে খেয়াল করলে দেখবেন আমার এখানে কি ওই যে 7ই আসছে, তাই না? ওই যে আমরা অপশন ইয়াতে সেটিংস এর ক্লাসে দেখাইছিলাম যে এখানে 7 কেমনে আসে। তো খেয়াল রাখবেন সেভ করার সময় যাতে ফাইল টাইপটা 7 পর্যন্ত থাকে, না হলে এটা ড্রয়ার ভার্সনে ওপেন হবে না আর কি। ওকে, সেভ দিলাম যাতে আমার ফাইলটাতে এভাবে থাকে, ঠিক আছে? এখন এরপরে আরো কিছু সেটিংস আমরা যাচ্ছি না, আমাদের যে ফাইলটা নিয়ে আমরা কাজ করতেছি সেটার আমি এখান থেকে যে ভিতর থেকে ভিতরের একটা মাপ দিয়ে রাখছি, যেটা বাইরের নরমালি আমাদের তো বাউন্ডারিটা ড্র করার কথা, তাই না? আমি বাউন্ডারির দিকে যাচ্ছি না, ঠিক আছে? আমরা ভিতরে এখানটাই মাপটা রাখতেছি। এই এটার পার্সপেক্টিভে আমরা আগাবো আর কি। এখানে একটু ডিফারেন্স থাকতে পারে, সেটা হচ্ছে আমি একটু ইয়াতে থেকে দেখে আসি, কারণ প্রজেক্টটা হচ্ছে এইটা কতটুকু ভিতরে ইন করছে, তাই না? আমার সেটা অবশ্যই জানতে হবে। এখান থেকে আমি যদি এটা এই জায়গাটাও ধরি, কয় ইঞ্চি? 7 ইঞ্চি, ঠিক আছে? তার মানে আমরা ওই যে ওটাকে ওয়াল যেটা আঁকবো সেটাকে 7 ইঞ্চি পরে মুভ করবো আর কি, ঠিক আছে না? তাইলে হবে। আর এটা বাইরের দিকে তো আছে, আর এই যে জায়গাটা আমার কি আছে পুরাপুরি কলামের সাথে অ্যাডজাস্ট আছে, ঠিক আছে? যে জিনিসটা আমাদের এক্সট্রা ভিতরের দিকে আছে সেটা আমি একটু দেখাই দিলাম আর কি। এটা রাখার পিছনে কারণ হচ্ছে কি কেন? কারণ একটা টয়লেট দরকার, আর এখানে ওই যে 2.5 ফিট মতো কি ফাঁকা রাখতে হবে। এই রিকোয়ারমেন্ট সে ফুলফিল করার জন্য এটা গ্রুপ করছে আর কি, ঠিক আছে? যাতে ওই 2.5 ফিট ফাঁকাটা কিনা হয় সব সময় থাকে, যে যেটা মিনিমাম রাখতে হবে আর কি, ঠিক আছে? এটা যাতে থাকে সেইটাই সে ডিফাইন করছে এখানে। এই কারণে এটাকে একটু ভিতরের দিকে আনছে। আমরা চাইলে এটাকে বাইরের দিকেও রাখতে পারি, কিন্তু যেহেতু যেভাবে করছে সেভাবে আমরা ফলো করবো। ওকে, তাহলে এখানে মাপটা কত? আমরা এই যে ভিতর থেকে ভিতরে 63 ফিট 9, আর এদিকে 38 ফিট 10। তাহলে এটার একটা আমরা যেহেতু রেক্টেঙ্গেল শেপে আছে, আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করে নিতে পারি, তাই না? তার আগে এখন কি কাজ করতে হবে? হ্যাঁ, আমরা যদি ইসিএস এ যেটা মুভ করতেছে এটাকে যদি আমি ফিক্স করতে চাই কি করতে হয়? এটার উপর এসে রাইট ক্লিক করে ইউসিএস আইকন সেটিংস,
এটাকে আনচেক করে দিতে হবে, তাই না? এটা আমরা করলাম। এরপরে কি করতে হবে? কাজ শুরু করবো এখন, তাই না? হ্যাঁ, আচ্ছা, রেক্টেঙ্গেল কমা নিব। আমরা কি আঁকবো এখন? ওয়াল। তাহলে ওয়াল আঁকলে ওয়ালের কি লাগবে? লেয়ার লাগবে আমাদের। দেখেন এই যে আমি লিখছি এখানে লেয়ার লাগবে, তাই না? যেহেতু আমার এখনো কোনো লেয়ার ক্রিয়েট করা নাই, আমরা বলছিলাম কি সকল অবজেক্ট আমরা লেয়ার মেনটেন করে করবো। তাহলে ওয়ালের লেয়ার বানানোর জন্য আমরা কি করতে পারি? দুইটা প্রসেস আমি দেখাইছিলাম। একটা হচ্ছে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসতে পারে, তারপর এখানে এসে নিউতে ক্লিক করতে পারি, তাই না? এই যে নিউতে ক্লিক করবো। লেয়ার প্রপার্টিজ ম্যানেজার এখানে কেমনে থাকবে এগুলো নিয়ে তার কথা বলা দরকার নেই, তাই না? ডকিং করা জানেন। এই যে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আমার এখানে আছে, এটা চলে যাচ্ছে, এটাতে ক্লিক করলে আসছে। এবং ডকিং কিভাবে করব, কিভাবে আমরা হাইড করব, এগুলা দেখতে কথা বলা আছে অলরেডি। তাহলে এটাতে ক্লিক করলে একটা লেয়ার ক্রিয়েট হবে, তাই না? এখানে আমরা নাম দিতাম যে ডব্লিউ এ দিলাম, জাস্ট আমি অন্য একটা প্রসেসের কথা বলছিলাম সেজন্য ডব্লিউ এ দিলাম আপাতত। এরপর এগুলা যা যা আপনি কালার দিতে চান সে কালার দিতে হয়। আমি সাপোজ এখানে যদি কালারটা দিতে চাই সে কালারটাই দিব। তারপরে লাইন টাইপ কি থাকবে? ওয়ালের কন্টিনিউয়াসই থাকবে, সলিড লাইন থাকবে, তাই না? এটা থাকবে। এরপরে লাইন ওয়েটটা এখানে ডিফল্ট দেয়া আছে। ডিফল্ট আমরা বলছিলাম চাইলে এখানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা 3.3.35 এগুলো রাখি, যাতে ওয়াল লাইনের ক্ষেত্রে ওয়ালটা একটু তিক দেখা যায়, 0.30 এভাবে। এটা একটা লেয়ার ক্রিয়েট করার কথা বলছিলাম এভাবে। আরেকটা প্রসেস বলছিলাম, কার মনে আছে? আমরা যেহেতু দরজা জানালা ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে বসাবো, তাহলে আপনি চাইলে লেয়ারটা ওয়াল লেয়ারটা ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে ক্রিয়েট করাতে পারেন। তাহলে ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে ক্রিয়েট করাতে হলে কোথায় আসতে হবে? এই যে ওয়াই কিওয়ার্ডস, প্লেন ওয়াল এন্ড কলাম, ড্র ওয়াল, তাই না? এই অপশনটাতে আসতে হবে বলছিলাম। তাহলে ড্র ওয়াল এর শর্টকাট কি? ডব্লিউ। ঠিক আছে, দেখেন আমি এখানে একটা অপশন দেখাচ্ছি যে ডব্লিউ তে ক্লিক করলাম। এরপরে আমি বলছিলাম জাস্ট এমনি আপনাদের যদি কোনো ওয়াল ড্র করতে না চান তাহলে কি করে নিতে পারেন? জাস্ট নরমাল একটা ইয়ে করতে পারেন। এখন আমার একটা মাপ আছে, আমি কিন্তু এই মাপটা এই ওয়ালটাই ড্র করতে পারি চাইলে ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে। কত? 63 ফিট 9 ইঞ্চি এই ওয়ালটাই আমি ড্র করতে চাচ্ছি সরাসরি। আর কোনো আগের মতো কি বলছিলাম কি একটা ওয়াল ড্র করতে নিজের মতো করতে, তা না করে আমি ওয়াই কিওয়ার্ডস এর ওয়াল কমান্ডের মাধ্যমে কি ওয়ালটা আঁকতে পারি। কিন্তু তার আগে আপনাকে একটা জিনিস খেয়াল মানে মাথায় রাখতে হবে, ওয়াল ড্র করার আগে থিকনেসটা দিতে হবে। ঠিক আছে, থিকনেসে ক্লিক করতে হবে। থিকনেসে কত দিব? 5 ইঞ্চি ওয়াল। ঠিক আছে, এটা আমি যদি আপনাদের দেখেন, এখন আজকের ক্লাস এটা নতুন দেখাচ্ছে। তাহলে ওয়াল দিলাম। ঠিক আছে, ওয়াল লেয়ার তো সে অটোমেটিক ক্রিয়েট করবে। ওয়াল লেয়ার কোনটা আছে? যে ওয়াল নামে হবে। ঠিক আছে, সেটা আমার চেঞ্জ করার দরকার নাই। তাহলে ওয়াল লেয়ার, ওয়াল থিকনেস, এখানে একটা জিনিস অপশন লাগবে, সেটা হচ্ছে এই জিনিসগুলোতে আমি আপাতত যাচ্ছি না। ঠিক আছে, আমি জাস্ট কয় ফিট বলছিলাম লাইনটা? 63 ফিট 9 এন্টার করলাম। ওকে, স্পেস দিলাম। এটা আমার হচ্ছে এই যে ওয়ালটা ড্র হয়ে গেছে সরাসরি। ঠিক আছে, আমি রেক্টেঙ্গেল আঁকি নাই আর কি, তো এটার একটু মাপটা আমি দেখতে পারি। আমরা ডাইমেনশন স্টাইল সেট করি না এখনো, সে হিসেবে কি এটা আসবে হচ্ছে, আমি একটু ডাইমেনশন স্টাইলটা একটু দেখে নিই যাতে ঠিক আছে, দেখেন আমার যে ওয়ালটা অলরেডি ড্র হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আপনি চাইলে কি ওয়ালটা ড্র করতে পারেন। আবার আমি একটু খেয়াল করেন, আমি এটা নতুন যেটা আসছেন একটু নতুন কিছু শিখে আর কি নাকি। এই যে চারটা ওয়ালে আমি একসাথে ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে কি করতে চাচ্ছি? ড্র করতে চাচ্ছি, যে আউটার ওয়ালটা। ঠিক আছে, তখন কি করব? এখন তো একটা লাইন আছে, তাই না? তখন কি করবেন সেটা একটু দেখাই দিই। এটা তো একটা লাইন আছে, তাহলে চারটা লাইনে আমি রেক্টেঙ্গেল কমান্ডটা ইউজ করতেছি নাকি। এখন অলরেডি আমার কি হয়ে গেছে? ওয়াল লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, তাই না? যে ওয়াল লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তাহলে ওয়াল লেয়ার এখন সিলেক্ট করার দরকার নেই। আমি যদি ওয়াই কিওয়ার্ডস এর কমান্ড ইউজ করে সে অটোমেটিক ওই লেয়ারেই বসাবে। তাহলে দেখেন প্লেন ওয়াল এন্ড কলাম, ড্র ওয়াল, এই কমান্ডে আসলাম। ঠিক আছে, এখানে আসার পরে আমি তো এই যে থিকনেসটা একটু চেক করে নিতে পারি যে 5 ইঞ্চি, তাই না? যেটা আগের বার দিয়েছে আমার 5 ইঞ্চি এখানে আছে। এখন এই জিনিসটা একটু খেয়াল করি, অ্যালাইন সেন্টার, অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট, এটা কি মিন করতেছে? আমি যে চারটা লাইন আঁকবো বলছিলাম, এই চারটা লাইনের মাপ ছিল কি ওয়াল তো ভিতরে আছে, তাই না? এভাবে আছে ওয়াল ভিতরে। তাহলে আমরা যখন এই যে কমান্ডের মাধ্যমে আঁকতেছি তখন মাপ দিচ্ছি তো একটা, কিন্তু এখানে ওয়াল লাইন কয়টা হয়? ওয়াল লাইন দুটো, একটা বাইরের লাইন একটা ভিতরে। দুটো লাইনের মাপ কি সেম?
এদিকে 5 ইঞ্চি এদিকে 5 ইঞ্চি কম হবে না? এই জিনিসগুলো এখানে, যেমন এখানে বলছে অ্যালাইন সেন্টার। সেন্টার মানে হচ্ছে আমাকে তখন মাপ দিতে হবে এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত মাপটা দিতে হবে। যদি রেক্ট্যাঙ্গেল এঁকে আসতে চাই, আগের বার তো সরাসরি দিয়ে দিয়েছিলাম 63, কারণ একটা লাইন আঁকছি। এখন বলছি 4টা লাইন আঁকবো, তাই না? তখন আমরা এই সেন্টার মানে হচ্ছে সেন্টারের মাপটা দিব। তাহলে সেন্টারের মাপ দিতে হলে আমাকে হিসাব করতে হবে, এদিকে 2.5 ইঞ্চি বাদ দিতে হবে, এদিকে 2.5 ইঞ্চি বাদ দিতে হবে, তাই না? আমরা সেই ঝামেলা যেতে চাচ্ছি না। অ্যালাইন লেফটটা কি? এই যে অ্যালাইন লেফট বলতে কি বোঝাচ্ছে, আমি যদি এই 4টা লাইন আঁকা শুরু করি এখান থেকে, ঠিক আছে, এখান থেকে এই লাইনটা আঁকতেছে, সাপোজ এদিক থেকে এদিকে যাচ্ছি, তারপর এদিকে যাচ্ছি, তারপর এদিকে যাব, তারপর এদিকে আসবো, ধরে নিলাম। তাহলে আমি যদি এটার মাঝখান দিয়ে হাঁটি, এমনি জাস্ট বুঝলাম আমি মাঝখানে আছি, তাহলে এই লাইনটা আমার লেফট না রাইটে? বুঝতে পারছেন? আমি এদিক থেকে এদিকে হেঁটে যাচ্ছি বলছিলাম, তাই না? তাহলে আমি এদিক থেকে হেঁটে গেলে আমার এই পাশটা কি, এই লাইনটা কি রাইটে, ডান পাশে থাকবে। আর এই আমি একটু লম্বা করে আঁকি, এখানে দেখে বুঝে, এখানে সাপোজ এটা আমি এদিকে হেঁটে যাচ্ছি বলছি, এটার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, তাহলে এই লাইনটা আমার জন্য কি হবে, রাইট হবে, তাই না? আর এই লাইনটা কি হবে, লেফট হবে। তাহলে আমার তো মান জানা আছে হচ্ছে বাইরের লাইনটা মানে জানা আছে না 63 ফিট 9, তাহলে আমাকে তখন দিতে হবে কি, অ্যালাইন রাইট। আচ্ছা, ওকে, বুঝলাম। এখন যদি কেউ যদি এদিক থেকে আঁকা শুরু করে, লাইনটা ওয়ালটা এভাবে আছে, তারপরে আমি এদিকে যাচ্ছি, এখন আমার মান জানা আছে কোনটা, কোন লাইনের মান, এটার মান জানা আছে, তাই না? তাহলে যেটার মান জানা আছে সেটা কোন দিকে আছে আমার, এখন লেফটে, তাহলে আমি তখন লেফট দিব। ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করি ব্যাপারটা। এখানে এই যে অ্যালাইন প্রথমে বলছে রাইট, তাহলে অ্যালাইন রাইট নিলাম। রাইট নিলে কি বলছিলাম, কোন দিক থেকে যেতে হবে, এদিক থেকে এদিকে আসতে হবে, তারপর এদিকে যাবো, তারপর এদিকে যাবো, তারপর এদিকে আসবো, তাই না? তাহলে এদিকে আসবো, কত দিব, 63 ফিট 9, এন্টার করলাম। এরপর এদিকে কত, 38 ফিট 10, তাই না? 38 ফিট 10। এরপর এদিকে সেম, আমরা চাইলে এখান থেকে ট্র্যাকিংও করতে পারি, যে এটাকে ট্র্যাকও করতে পারি, তাই না? ক্লিক করলাম, এরপর এখানে এসে ক্লিক করলাম, ক্লিক করছিলাম, তাই না? তাহলে 2টা লাইন কি হয়ে গেছে, ওই যে আমার আর অফসেট করতে হবে না, আমি একটু মাপটা দেখতে পারি যে 63 ফিট 9 হয়েছে, এখানে আমার বাইরের লাইনটার মাপ, তাই না? 38 ফিট 10 হয়েছে, তাই না? এখন সেম কাজ যদি আমি কোন দিক থেকে করতে চাই, এই যে ডব্লিউ দিলাম, এরপর আমি বলতেছি এদিক থেকে এসে এদিক থেকে এসে এদিক থেকে এসে এদিকে যাবো, তখন আমাকে দিতে হবে কি, লেফট। এই যে লেফট, অ্যালাইন লেফট দিলাম, লেফট দিয়ে এখানে ক্লিক করলাম, এরপর 63 ফিট 9, এরপর নিচে 38 ফিট 10, এরপর এখানে আমি 63 ফিট 9, এরপর এখানে এসে ক্লিক করলাম। ঠিক আছে, এখনো যদি আমি ডাইমেনশন খেয়াল করি, বাইরের ডাইমেনশনটা 63 ফিট 9 আছে, এটা 38 ফিট 10 আছে। ঠিক আছে, এটা হচ্ছে কিসের মাধ্যমে ড্র করা দেখাইছে আপনাদেরকে, ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে আর কি। ঠিক আছে, এখন যদি আপনি ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে ড্র না করেন, তাহলে কি করবেন, এখানে আগে যে লেয়ারটা ক্রিয়েট হয়েছে এই লেয়ারটাকে আগে কি করবেন, কারেন্ট লেয়ার বানাবেন, তারপর রেক্টেঙ্গেল কমান্ড নেবেন, রেক্টেঙ্গেল কমান্ড নেওয়ার পরে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করবেন। এখন মান দিব কত, এখন এখানে আর কোনো লেফট রাইট নাই, তাই না? 63 ফিট 9 ট্যাব 38 ফিট 10, এন্টার। ওকে, ঠিক আছে না? এরপর ও এন্টার, 5 এন্টার, এটাকে চারদিকে অফসেট করে দিব। সেম কাজ আমি কি দুইভাবে দেখাইলাম আর কি। ঠিক আছে না? যেই করেন একটু আগে ওইটা পারেন কিনা দেখেন। ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে ব্যাপারটা বুঝে আমি একটু কোন পাশ থেকে আগাবো সেটা আমরা একটু ডিসিশন নিই। এখানে যদি খেয়াল করেন, যেহেতু প্ল্যানটা দেয়া আছে, এখানকার বেডরুম আর এখানকার বেডরুম সাইজ সেম, এইটা আর এটা কি সেম আছে, তাই না? দেন এই যে লিভিং রুম আর লিভিং রুম সেম, এটা সেম, মোটামুটি সেম। শুধু এই যে ডাইনিং রুমের মাপ আর ডাইনিং রুমের মাপ, এটার মধ্যে সামান্য একটু কি ডিফারেন্স দেখা যাচ্ছে, তাই না? 5 ইঞ্চির ডিফারেন্স দেখা যাচ্ছে। তো আমরা সেজন্য কি করবো, আমরা যে কোনো একটা আগে যে কোনো এক পার্ট ড্র করে ফেলবো, তারপর ওটা মিরর করে কোনো কিছু চেঞ্জ করতে হলে এটা কি চেঞ্জ করবো আর কি। এটা হয়তো এখানে যে 5 ইঞ্চি একটু ডিফারেন্স আছে শুধুমাত্র এই জায়গাটাতে, তার মানে কি এটা 5 ইঞ্চি বড় আছে, এটা 5 ইঞ্চি ছোট আছে আর কি। ঠিক আছে, তো সেজন্য আমি যেহেতু আগে আমি একটু কি করে নিলাম, ড্রয়িং থেকে করে নিলাম, তাহলে আমরা এক পাশ থেকে আগাই, এদিক থেকে আগাবো। ঠিক আছে, আচ্ছা, এদিক থেকে আগানোর আগে এখন আমি কি করব, আমরা যেগুলো আঁকছি এটা তো দেখেন, যখন আমি ওয়াল কমান্ড আঁকছি এরা আলাদা আলাদা লাইনই ছিল, তাই না?
কিন্তু আমরা যখন রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আসছি তখন কি হয়ে গেছে, তারা একসাথে আছে, তার মানে পলিলাইন হয়ে আছে। তাহলে পলিলাইনকে ভাঙতে হলে কি করতে হয়, এক্সপ্লোড করতে হয়, এই যে এক্সপ্লোড কমান্ড, তাই না? তখন কি করে নিব, আগে সিলেক্ট করে এক্সপ্লোড কমান্ডের শর্টকাট কি এক্স, অনলি এক্স, যে এক্স লিখে এন্টার করলাম, তাহলে তখন তারা আলাদা লাইন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এতটুকু করলাম। এখন কি করব, তাহলে এই যে আমি কোন পাশ থেকে গেলে আমার জন্য সুবিধা হচ্ছে, আমরা সেটা আমি এই দিক থেকে যাবো বলছি, তাই না? তাহলে আমি এখান থেকে, এইটা হচ্ছে দেখেন 11 ফিট 5 ইঞ্চি, এটা 11 ফিট 6 ইঞ্চি 6 ইঞ্চি, 1 ইঞ্চি এদিক ওদিক ডিফারেন্স আছে, সেটা আমি ইগনোর করতে পারি, হয়তো কোনো কারণে ভুল আসছে কিনা আমরা একটু দেখতে পারি নাকি, এটা সে কি ভুলে দিছে নাকি অ্যাকচুয়ালি 6 ইঞ্চি আছে। আমরা 1 ইঞ্চিটা কই বেশি পাচ্ছি একটু দেখি, যে নালে একই লাইন হওয়ার কথা, তাই না? 6 আছে, ওকে, এটা আছে, এটা তো 6 দেখা যাচ্ছে। আচ্ছা মেবি এখানে 1 ইঞ্চি লাইনের ডিফারেন্স আছে, তাই না? ডিফারেন্সটা কই আমি একটু দেখি, আমরা নাইলে 6 ইঞ্চি আঁকবো, তারপর আমি এটা 6 ইঞ্চি আছে অ্যাকচুয়ালি, তাই না? হ্যাঁ এটাতে এই যে এটা 6 ইঞ্চি আছে, যেহেতু একই লাইনেই আছে দেখা যাচ্ছে, মেইনলি 6 ইঞ্চি হওয়ার কথা। ঠিক আছে, তাহলে এই জায়গায় একটু চেঞ্জ আছে আর কি, তাহলে অ্যাকচুয়ালি লাইনটা সেমই আছে, এটা ভিতরের দিকেও ঢুকে নাই। আমি এখানে ডাইমেনশনটা আর একটু চেক করি, এই জায়গায়ও এটাতে 5 ইঞ্চি আছে, তাই না? এটাতে 5 ইঞ্চি আছে, তার মানে এই যে এই ওয়ালটা একটু ভিতরের দিকে ঢুকছে হয়তো। তো এটা আমরা আপাতত ইগনোর করে যাই, আমরা পুরাটাকে সেম রাখার চেষ্টা করতে পারি, অথবা আমি একটু দেখতে পারি যে 1 ইঞ্চি ডিফারেন্সটা আছে কি না। এখানে কিন্তু স্ট্রেট আছে, সোজাই আছে, তাহলে এই জায়গাটা ঠিক করছে একটু, তাই না? না এটাও 5 ইঞ্চি আছে, কোথায় ডিফারেন্সটা আসছে ওর, এই যে হ্যাঁ এইখানে, এই যে এটা 1 ইঞ্চি ভিতরের দিকে ঢুকে রাখছে। ওকে, এটা হচ্ছে কলাম ফ্লাশ আছে, তাই না? এটা 1 ইঞ্চি ভিতরের দিকে ঢুকানো দেখা যাচ্ছে, এটা কিন্তু কলাম ফ্লাশে আছে, তাহলে 6, তাহলে আমরা কি 11 ফিট 6ই করব। ঠিক আছে, মানে এটাকে এই 1 ইঞ্চি ভিতরে ফ্লাশ করবো না, এটা বাইরে রাখবো আর কি, বাইরে যেভাবে অ্যাকচুয়ালি এটা হয়তো কি কোনো কারণে সে ভুল করছে আর কি। তাহলে আমরা কয় ফিট ধরবো, 11 ফিট 6 ধরে আগাবো। ওকে, তাহলে 11 ফুট 6 ধরে আগাইতে হইলে আমাকে কি করব, আমরা এখন এটাকে অফসেট করব, তাই না? ও এন্টার, থ্রোকে অ্যাক্টিভ করতে বলছিলাম, তাই না? একাধিক ডাইমেনশন যখন আমি অফসেট করব তখন থ্রোকে অ্যাক্টিভ করার কথা বলছিলাম। থ্রোকে নিলাম, এরপর ভিতরের লাইনটাকে সিলেক্ট করে 11 ফিট 6 এন্টার দিলাম। এরপর কত ইঞ্চি ওয়াল, 5 ইঞ্চি ওয়াল, 5 এন্টার দিলাম। ওকে, এর পরেরটা কি 11 ফিট 6 করবেন এটা। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি 11 ফিট 6 যে আমরা বাইরে থেকে আসবো। এরপরে এখানে ওয়াশরুম আছে, ঠিক আছে, 4 ফিট 6, এখানে কিন্তু আছে 4 ফিট 3। একটু এদিকে খেয়াল করি, এই যে এই জায়গায় আছে 4 ফিট 3, এটা 4 ফিট 3 হওয়ার কারণ হচ্ছে এটা এইভাবে ফ্লাশ করা আছে। ঠিক আছে, আর এদিকেরটা দেখেন একটু ভিতরের দিকে এদিকে গেছে, তার মানে 3 ইঞ্চি এটা বড় হয়েছে আর কি। ঠিক আছে, তো আমরা এটাকে 3 ইঞ্চি ছোট ধরে মানে সেম রাখি আপাতত, এত ঝামেলা যাচ্ছি না আর কি। আমি আপাতত কি করব, এই 4 ফিট 3 ধরে আগাচ্ছি, পরে এই জায়গাটাকে মাঝখানের জায়গাটাকে আমি কি করে দিব, 3 ইঞ্চি সরাই দিব আর কি। ওকে, যেহেতু আমার লাইনটা পুরাটাই আছে, তাহলে এখান থেকে এটা হচ্ছে 4 ফিট 3 এন্টার করলাম, এরপর 5 ইঞ্চি ওয়াল। ওকে, এরপরের ধাপে এই যে ডাইনিং রুম, আমরা আসছি এই পর্যন্ত, অলরেডি কিচেন পর্যন্ত চলে আসছি, তাই না? তাহলে কিচেন থেকে এটা দূরত্ব কত, 7 ফিট 8 ইঞ্চি। তাহলে আমরা 7 ফিট 8 দিব আরেকটা, আমি এক পাশের গুলা এঁকে ফেলতেছি, 7 ফিট 8। এরপর ওয়াল আছে, ওয়াল এখানে আমাদের কিচেন, হ্যাঁ কিচেনের পাশে সিঁড়ির ঘরটা 5 ইঞ্চি আছে, থ্রু আউট 5 ইঞ্চি আছে। ওকে, আমরা 5 ইঞ্চি ওয়াল রাখলাম। ওকে, আমরা এতটুকুতে রাখি, পরের জায়গাটা এই যে লিভিং রুমের জায়গাটা আমরা পরে মিলাবো আর কি। ওকে, আমরা এই পর্যন্ত কমপ্লিট করতে পারি এখন, দেখে এতটুকু করেন, জাস্ট এতটুকু করে নেন। মোবাইলের দিচ্ছেন তো নাকি? আমি শুধুমাত্র একটা জিনিস শেয়ার রাখছি, সেটা হচ্ছে এটাকে 4 ফিট 3 দিচ্ছি, তাই না? এদিকে সেটা 4 ফিট 6 হবে, পরে হবে এটা, আমি পরে ওই যে ট্রিম করার পরে ওই জায়গাটা পাওয়ার পর ওয়ালটা মুভ করে দিব। ঠিক আছে, আপাতত এই কয়েকটা লাইন আঁকেন। এরপর আমরা কি করব, এই জায়গাগুলোতে ট্রিম করে নিতে পারি, তাই না? ট্রিম করে নিতে পারি।
ট্রিম কমান্ডের শর্টকাট কি টি আর, তাই না? আচ্ছা, আরেকটা কমান্ড শিখেছিলাম একসাথে এখানে কয়টা জায়গায় ট্রিম করতে হবে আমাকে? আমি চাচ্ছি তিনটা 6টা জায়গায়, তাই না? 6টা জায়গায় একবারে ট্রিম করতে, এই যে যেখানে যেখানে ওয়াল কানেক্ট হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াল সিজারিং। এই যে এখানে একটা কমান্ড শিখেছিলাম এগুলো সহজ করা, যে ওয়াল সিজার টিডব্লিউ অথবা বলছিলাম টিএক্স। এটা কমান্ডটা কি টিডব্লিউ অথবা টিএক্স। ওয়াল সিজার মানে হচ্ছে যেখানে যেখানে যে ওয়াল লাইন কানেক্ট হয়েছে মাঝখানে কোনো এটা তো ইয়ে থাকবে না, তাহলে এটাকে বাদ দিতে হবে। এইটাকে বলে ওয়াল সিজার করা, ঠিক আছে? তাহলে এটা আমরা যে টিএক্স অথবা টিডব্লিউ, আমরা একটু টিডব্লিউ দিয়ে দেখি আগে। টিডব্লিউ এই যে যতটুকু আমার ট্রিম করতে হবে আমি পুরোটা সিলেক্ট করলে কোনো সমস্যা নেই। এখানে করছে দেখছেন সবগুলা কি হয়ে গেছে, ট্রিম হয়ে গেছে, তাই না? একবারে কি একটা একটা না করে আমরা একবারে করতে পারতেছি, ঠিক আছে না? আমি দেখা একটু, আমরা নরমালি কি করতাম, একটা একটা করতাম। টিআর লিখে এন্টার করে একটা একটা করতে গেলে আপনার কি অনেক সময় লাগে। তখন আমি বলছিলাম কি এটা টিএক্স অথবা টিডব্লিউ, শর্টকাট হচ্ছে কি টিএক্স অথবা টিডব্লিউ। আমি এখন টিএক্স নিচ্ছি, আগের বার টিডব্লিউ নিচ্ছি, এখন টিএক্স নিচ্ছি। তাহলে এটা নিলাম। এরপর কি করবেন, যতটুকু এলাকা আপনার যতটুকু ওয়াল আছে সবগুলো ওয়াল সিলেক্ট করে দিবেন, এখানে কোনো সমস্যা নাই। কেন সে শুধুমাত্র কাদেরকে সিজার করবে, যেখানে যেখানে ওয়াল লাইন কানেক্ট হচ্ছে, ঠিক আছে? এটা একটা কমান্ড। আচ্ছা, এটা না দেখালে আজকে শিখছেন। এটা হচ্ছে নরমালি আমরা যখন অনেকগুলা জায়গায়, আমরা তো নরমালি একটা একটা ট্রিম করে যাই, পরে দেখবেন যে অনেক জায়গায় ট্রিম করা বাকি থেকে গেছে, তখন আপনি এটা কি ইউজ করতে পারবেন। এটা ইউজ করার জন্য একটা আবার অসুবিধা আছে, সেটা আমি হয়তো সে কারণে আর তখন এদিকে এটা হচ্ছে শুধুমাত্র ওয়াল লেয়ার গুলাকে রেখে তখন করবেন। যেমন আপনি হয়তো করে ফেলছেন কি স্টিয়ার লেয়ার রাখছেন, তখন কি করবে, এই যে স্টিয়ার এখানে কানেক্ট হয়ে গেছে না, এখানেও সে ট্রিম করে দিত, ঠিক আছে? আচ্ছা, এটা আমি পরে দেখাবো আবার, ঠিক আছে? এটা মাথায় রাখবেন আর কি। মানে সাপোজ আমি এখন তো আর কিছু নাই, আমার ওয়াল লেয়ার ছাড়া কোনো কিছু আছে, এখন আমার কোনো ঝামেলা নাই, ওয়াল মানে ওয়ালই বুঝবে সে, আর কিছু বুঝবে না। তাহলে যেখানে যেখানে কানেক্টেড আছে সেখানে সেখানে ট্রিম হয়েছে। অন্য কোনো অবজেক্ট থাকলে তখন সে কি প্রবলেম করে সেটা মাথায় রাখে, এটা পরে জিজ্ঞাসা করবে না, ঠিক আছে? যে এরকম আমরা সিঁড়ি আঁকার পরে তখন আবার দেখাবো। এটা করছেন এতটুকু? আচ্ছা, এখন আমরা কি করব, আমরা যেহেতু এই রেঞ্জটা পেয়ে গেছি অলরেডি, তাহলে এই জায়গাটা আমরা এখন আঁকবো আগে, এই পাশটা। ওকে, এখন এই পাশটা আঁকার ক্ষেত্রে এখানে যদি খেয়াল করেন, দেখেন এই পাশের যে বেডরুমটা এটা কিন্তু একদম এই যে আউটার ওয়াল থেকে গেছে, তাই না? তাহলে আমরা এই পাশ থেকে আগাইতে পারি, তাই তো নাকি? এটা একটু কি আছে, ভিতরের দিকে ঢুকানো আছে, কিন্তু এটা কি আছে, ওয়াল এই যে ফ্লাশে আছে, তাই না? আউটার ওয়াল, তাহলে আমরা এই দিক থেকে আগাবো। তাহলে এখান থেকে এটার মাপ কত, এখান থেকে এটা হচ্ছে 12 ফিট 8। আমরা আগে রুম গুলা ডিফাইন করে ফেলি, ঠিক আছে? তারপরে ভিতরের জায়গাগুলো আমরা ডিফাইন করতে পরে। তাহলে 12 ফিট, এখানে আমরা অফসেট কমান্ড নিব, থ্রোকে অ্যাক্টিভ করলাম, এখানে আর এন্টার দিলাম। এই যে ভিতরের লাইনটাকে সিলেক্ট করে 12 ফিট 8 এন্টার করলাম। ওয়ালের জন্য 5 ইঞ্চি সিলেক্ট করলাম 5। এরপরে মাঝখানে একটা রুম আছে, এটা হচ্ছে 12 ফিট, তাই না? আমাদের কমন বেডটা, ঠিক আছে? কমন বেড আমরা 12 ফিট পাবো। আমরা অফসেট কমান্ডে আছি এখনো, তাই না? এখান থেকে 12 ফিট, এরপর আবার সিলেক্ট করব 5 ইঞ্চি। ওকে, এরপরে আমার আপাতত এখন কাজ নাই, কেন এই জায়গাটা আমি অলরেডি পেয়ে গেছি, কিন্তু এই জায়গায় যে চেঞ্জটা করতে হবে সেটা আমি পরে চেঞ্জ করে নিব, ঠিক আছে? আমার এই ওয়ালটা একটু ভিতরের দিকে ঢুকাতে হবে বলছিলাম, তাই না? 7 ইঞ্চি ঢুকাতে হবে বলছিলাম না? সেটা আমরা চাইলে এখনো করতে পারি। যে এই যে ওয়াল দেখেন, এটা আমি এই ওয়ালটা, এই লাইনটা কিন্তু পুরাটা লাইন, একদম কন্টিনিউয়াস লাইন, তাই না? তাহলে এটাকে আমি একটা লাইনকে ভিতরে ঢুকাতে পারি, শুধুমাত্র ওই লাইনটাকে আমি এখন ভিতরে ঢুকাতে পারতেছি না। তাহলে কি করব আমরা, এখানে আমি এই দুইটা লাইনকে যদি আলাদা করতে চাই, এক্সটেন্ড করে দিলাম। একটু খেয়াল করেন কি করতেছে, একটু আমি কিন্তু কিছু কমান্ড আবার প্র্যাকটিস করাচ্ছি, এটাকে এক্সটেন্ড করাইলাম। এক্সটেন্ড কমান্ডের শর্টকাট কি, এক্সটেন্ড করাইলাম। এখন আমার দরকার হচ্ছে এই জায়গাটা, এই এতটুকু ওয়াল কি করে ফেলা, আলাদা করা, তাই না? তাহলে এই লাইনটা তো আলাদা আছে অলরেডি, তাহলে এই লাইনটাকে আলাদা করার জন্য এই জায়গায় যদি আমি কি করতে চাই, ভাগ করতে চাই, কি করতে হবে, ব্রেক করব, ব্রেক এট পয়েন্ট করব, ব্রেক এট পয়েন্ট। এই যে এখানে মডিফাই টুলবারের এই কমান্ডটা ইউজ করতে পারি, তাই না? ব্রেক এট পয়েন্ট, এরপর যে অবজেক্টটা সিলেক্ট করতে হবে, এরপর যেই জায়গায় যে পয়েন্টটা ব্রেক করতে চাই সেই পয়েন্টটা ক্লিক করতে হবে। তাহলে এখন কি হয়ে গেছে, আমার এরা দুটা আলাদা হয়ে গেছে, তাই না? এখন আমি কি করে দিতে পারি, এদেরকে মুভ করে দিতে পারি। হ্যাঁ,
এইখানে আমার এটা আমার ওয়ালটা এখন আছে বর্তমানে এখানে, তাই না? এখানে ছিল, তো বলছিলাম আমরা এখান থেকে এটার মাপটা আমি দেখাইছিলাম যে অ্যাকচুয়ালি 7 ইঞ্চি ছিল, তাই না? আমি দেখাইছিলাম এখানে, একটু এখানে আবার দেখে নিতে পারি। এই জায়গা থেকে এই যে আমরা যে লাইনটা থেকে আঁকছিলাম এখান থেকে এটার ডাইমেনশন এই যে 7 ইঞ্চি আছে, তাই না? ঠিক আছে, এই 7 ইঞ্চি আমি এখন ভিতরে ঢুকাই দিব। ওকে, তাহলে এটাকে ভিতরে আনার জন্য কি করব? মুভ কমান্ড ইউজ করব বলছিলাম, তাই না? সিলেক্ট করলাম, মুভ কমান্ডের শর্টকাট কি এম, অথবা এই যে মুভ কমান্ড, তাই না? এটা সিলেক্ট করলাম, এম এন্টার করলাম। এরপর যে কোন একটা পয়েন্টকে রেফারেন্স নিব, রেফারেন্স পয়েন্ট নেওয়ার পর অবশ্যই অর্থমোড অন রাখবেন, তাই না? অর্থমোড অন রাখলে স্ট্রেট আসবে। তাহলে এখানে 7 লিখে এন্টার করলাম, তাহলে সে 7 ইঞ্চি ভিতরে চলে আসছে। এখানে আমরা দেখেন এই যে এই জায়গায় আমি যখন টেক্সট দিছি এদিকে যেহেতু বাড়তি ছিল সে কি করে দিছে, এটাকে ইয়া করে নাই, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কোন কমান্ড ইউজ করব? হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা ফিলেট কমান্ড একটা দেখাইছিলাম, মনে আছে? ফিলেট কর্নার সৃষ্টি করার জন্য, তাই না? আমরা তো ট্রিম করে দিতে পারি, আমি জাস্ট কয়েকটা কমান্ড আবার রিপিট করতেছি আপনাদের। আমরা চাইলে এটাকে ট্রিম করে দিতে পারতাম। তাহলে ফিলেট কমান্ডের শর্টকাট কি? এফ এন্টার, তারপর হ্যাঁ 7 ইঞ্চি ভিতরে ঢুকাইতে হবে আর কি। তারপরে কি করতে হবে? আমরা যেহেতু দুইবার ফিলেট করতে হবে, মাল্টিপলকে অ্যাক্টিভ করে নিব। ঠিক আছে, মাল্টিপলকে অ্যাক্টিভ করলাম। এরপর ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করতে হবে, সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করব। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে ঠিক করতে হবে বলছিলাম, যখন আমরা ফিলেটের মাধ্যমে কর্নার সৃষ্টি করব, সেকেন্ড অবজেক্ট ছাপার আগে শিফট চেপে ধরতে হবে, তাইলে সে কি করবে? কর্নার সৃষ্টি করবে। নাইলে সে একটা এখানে বৃত্তচাপ তৈরি করে ফেলবে, যদি বৃত্তচাপের ভ্যালু দেয়া থাকে। ঠিক আছে, তাহলে শিফট চেপে এটা ফিলেট করলাম, এটা ধরে এই শিফট চেপে এটা ফিলেট করলাম। ঠিক আছে, বলেন কি সমস্যা বলেন? এই পাশেরটা দেখাতে আছে, এখানে তো আর নাই। এখানে আমার কিভাবে ছিল, তাই না? আমি কন্ট্রোল জেড দিচ্ছি, এই যেভাবে ছিল। ব্রেক করছেন, দুইটা লাইন ব্রেক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এরপর দুইটাকে সিলেক্ট করলাম, এরপর মুভ কমান্ডে ঢুকলাম, এম এন্টার। এরপর বেস পয়েন্ট চাচ্ছে, বেস পয়েন্ট যে কোনো পয়েন্ট, আমি এই পয়েন্টটা দিতে পারি, এই পয়েন্টটা দিতে পারি, বেস পয়েন্ট। হ্যাঁ, এর পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করছেন বেস পয়েন্ট। এরপরে দেখেন আপনার লাইন দুইটা মুভ করতেছে কিনা। হ্যাঁ, তাহলে কোন দিকে মুভ করতে হবে? নিচের দিকে, নিচের দিকে আনতে হবে, অর্থমোড অন রাখতে হবে, রাখছেন। এরপরে নিচের দিকে এনে 7 লিখে এন্টার করবেন। ঠিক আছে, এরপর এখানে আপনি ট্রিমও করতে পারি, ফিলেটও করতে পারি। এফ এন্টার, মাল্টিপলের জন্য এম এন্টার, এটাতে শিফট চেপে এটাকে ধরলাম, এটা শিফট চেপে এটাকে দিলাম। এগুলা কয়েকটা কমান্ড আমরা রিপিট করাচ্ছি যাতে আপনাদের এই ভিডিওতে থাকে আর কি, যে কমান্ড গুলো আমরা কি কি করছিলাম, তাই না? তাহলে এতটুকু আমরা যদি খেয়াল করি, আমার এই জায়গাটা আমার অলরেডি ডিফাইন হয়ে গেছে। আমরা ব্যালকনিটা পরে করি। ঠিক আছে, এখন করব হচ্ছে আমরা এই পাশে এই জায়গাটা আমার যেহেতু এখন আলাদা আছে, এটা আমি আগাইতে পারি। এখন এটা আগানোর ক্ষেত্রে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে কি, আমরা তো ওয়াল হচ্ছে এই জায়গায়, তাই না? আমার এদিকে বাইরে আসছে, তাহলে কতটুকু বাইরে আসবো? এখানে মান দেয়া আছে, কিন্তু একটা মান দেয়া আছে 3 ফিট, তাই না? 3 ফিট, অ্যাকচুয়ালি 3 ফিট এটা এখানে দেয়া আছে। আমরা অন্য কোনো দিক থেকে আসার কোনো আমার অপশন নাই এখানে। কেন? আমার এখান থেকে এখানে কতটুকু আছে সেটা আমি জানতেছি না, এখান থেকে এখানে কতটুকু আছে সেটা আপাতত জানতেছি না। এটা আমি আমার ড্রয়িং যেটা আছে আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো, তাই না? তারপর আমি একটু দেখি যে আমি এটা কিন্তু একটা ওয়ার্কিং ড্রয়িং থাকার কথা আর কি, সেখান থেকে আরো ইনফরমেশন পাওয়ার কথা। এখানে যে ওয়ার্কিং ড্রয়িং না, আমি এখান থেকে নিই। দেন এই জায়গা থেকে এই জায়গা থেকে এদিকে কতটুকু বাইরে আসছে? 2 ফিট 7, তার মানে বাইরে পর্যন্ত 3 ফিটই আছে, তাই না? এই যে বারান্দার মাপটা 3 ফিট। ওকে ওকে, তাহলে আমরা কি আসবো? বাইরের লাইনটা কয় ফিট বাইরে আনবো? 3 ফিট বাইরে আনবো। ওকে, এরপরে এই যে মাপগুলো আমি একটু দিয়ে রাখি, এটা কত আছে? এটাও 3 ফিট। ওকে, তারপরে এখান থেকে এই জায়গাটা বাকি তো থেকেই যাবে, তারপর আমি একটু মাপটা দিয়ে রাখি। ওকে, তাহলে কি করতেছে এখন? আমরা এই যে জায়গাটা আছে, এই জায়গায় আমি বাইরের লাইনটা, দেখেন বাইরের লাইনটা কি করা আছে, আবার আমাকে ব্রেক করতে হবে, তাই না? এখন আমি আর ব্রেকের ঝামেলা যাচ্ছি না, আমি ভিতরের লাইনটাকে আনতে চাচ্ছি। তাহলে ভিতরের লাইনটাকে কতটুকু আনতে হবে? হ্যাঁ, কতটুকু বাইরে আনবো? এটাও 3 ফিট আসবে। কেন? দুইটা সেম থাকবে না? এটা 5 ফিট, তাহলে ওটা সেম লাইনে থাকতে হবে না?
3 ফিট। এই যে ভিতরের বলতে কি বোঝাচ্ছে, আমরা এখান থেকে, এই যে আমার লাইনটা হচ্ছে এই লাইনটা, তাই না? তাহলে এই লাইন থেকে এই যে এই মাপটা কত, 3 ফিট না? সেম। যে ওইটা ছিল বাইরেরটা বাইরে আসতেছে, তাহলে ভিতরটা ভিতরে তো 3 ফিটই থাকবে, ঠিক আছে? তাহলে ওইটাকে আমরা আনতে পারি। এখানে আমরা কি করতেছি, যে এটাকে আমি বাইরের দিকে নিয়ে আসতেছি, যে এটাকে নিয়ে আসতেছি, ওকে? তাহলে আমার ওই লাইনটাকে আর টানা হিসা করতে হবে না। তাহলে ওয়েলটার 3 ফিট, এখান থেকে এই লাইনটাকে আমি বাইরে আনলাম। এরপর এটাকে কয় ইঞ্চি? 5 ইঞ্চি। ওকে, এতটুকু আমরা দিলাম, আপাতত এটা রাখতে পারি। এরপরে এখানে এই যে লাইনটা এসে এটার সাথে কানেক্ট হবে আর কি, তাই না? এই লাইনটার সাথে কানেক্ট হবে। আমরা কি করতে পারি এখানে, এখানে ফিলেট, এখানে কিন্তু ফিলেটটা কিন্তু ইফেক্টিভ, তাই না? এক্সট্রিম করার দরকার নাই। এখানে এফএনটার মাল্টিপল, এই যে এটার সাথে শিফট চেপে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। ফিলেট কমান্ডটা কি এখানে এই ক্ষেত্রে খুবই ইফেক্টিভ, আপনাকে এক্সটেন্ড করার দরকার নেই, দুই পাশে আপনি দিতে পারতেছি আমরা। ওকে, এরপরে এই জায়গাটা আমরা কি করে দিব, মাঝখানে তো এগুলো থাকবে না, ট্রিম করে দিব, তাই না? চেয়ার এন্টার, এগুলো আমরা ট্রিম করে দিলাম, এটাও আমরা ট্রিম করে দিলাম, এই জায়গাটাও ট্রিম করলাম। আচ্ছা, যে জিনিসগুলো থেকে যাচ্ছে ট্রিমের বাইরে ওগুলা থাকুক, এগুলো আমি পরে কমান্ড দেখাবো, যে টিএক্স কমান্ড দিয়ে একসাথে করে ফেলতে পারবো, ঠিক আছে? এখানে এখানে আমি এই পাঁচটা যেহেতু করছি, এখানে 3 ইঞ্চি যেটা মুভ করার কথা এটা পরে করবো, এখন আমরা আগে একটু শেষ করে আসি আর কি। আমি অলরেডি এই বাইরের অংশটা পাই গেছি, তাহলে এখন আমার একটা মাপ দেয়া আছে, কত? এখান থেকে এটা মাপ কত? 8 ফিট, তাই না? ওয়াশরুম 8 ফিট, তারপর এটা আমি পাইছিলাম 3 ফিট মেবি, তাই না? এখানে 3 ফিট, তারপর 3 ফিট 10, এটা থেকেই যাবে, অটোমেটিক থেকে যাবে। তাহলে ও এন্টার, স্ট্রোক অ্যাক্টিভ করলাম, এটাকে সিলেক্ট করে 8 ফিট, এরপর এটা সিলেক্ট করে 5 ইঞ্চি, এরপর এখানে একটা ড্রেসিং এরিয়া আছে, এটা 3 ফিট, এরপর 5 ইঞ্চি ওয়াল। এতটুকু, এতটুকু করার পর এখানে আমার দরজাটা অ্যাড হবে, তাই না? তাহলে এটাকে আমরা এক্সটেন্ড করে দিব, এই জায়গাটা আমার এই পর্যন্ত চলে আসবে, এক্সটেন্ড করে এই জায়গা, এই ওয়ালগুলোকে আমি এক্সটেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? এইটা কেন করলাম, কারণ আমার এই ওয়ালটা এতটুকু না, ওয়ালটা এই পর্যন্ত আসতেছে, তাই না? এটার সাথে কানেক্ট হবে, এই জায়গাটা আমার এখন ট্রিম করে দিতে হবে, সেই জিনিসটা আমরা ট্রিম করে দিতে পারি এখন। এখন আচ্ছা, এতটুকু করেন আগে। টয়লেট এখান থেকে ভিতর থেকে বাইরে, ভিতর থেকে ভিতর 8 ফিট, তারপর 5 ইঞ্চি, এই যে ড্রেসিং এরিয়াতে 3 ফিট, তারপর 5 ইঞ্চি ওয়াল দিবে, তারপর এটা অটোমেটিক যেটা থাকে সেটা থেকে যাবে। এরপর কি করছে, এটা আঁকার পরে আমি ওই যে ওয়াল গুলাকে, এই ওয়ালটাকে আমি এক্সটেন্ড করে দিয়েছি ওই পর্যন্ত। এখন এই জায়গাগুলো আমি ট্রিম করে দিতে পারি, তাই না? এই জায়গায় আমার কোনো ইয়া নাই, এই জায়গা আমি ট্রিম করতে পারি। তাহলে ট্রিম করার আগে এইটা লাইনকে এক্সটেন্ড করতে হবে, অবশ্যই এই লাইনকে এক্সটেন্ড করতে হবে, তাই না? তারপর আমরা ট্রিম করতে পারতেছি। তাহলে ট্রিম কমান্ডে ঢোকার আগে, আমরা ট্রিম কমান্ডে ঢুকে সমস্যা নাই, ট্রিম কমান্ডে থাকা অবস্থায় যদি এক্সটেন্ড কমান্ডে কাজ করতে চাই কি করতে হবে? হ্যাঁ, শিফট চেপে ধরবো, তাই না? এই যে এক্সটেন্ড করে দিলাম, এটাকে এক্সটেন্ড করে দিলাম, তারপরে এটা এক্সটেন্ড করে দিতে হবে, যেহেতু ওয়ালটা থাকবে, তাই না? এরপর শিফট চেপে, শিফট ছেড়ে দিলাম, যেটা এক্সটেন্ড কমান্ডে আছে, অলরেডি ট্রিম কমান্ডে আছে, এটা ট্রিম করে দিলাম, এটা ট্রিম করে দিলাম। এইগুলা, এই যে জিনিসগুলো আছে এগুলা থাকলেও সমস্যা নেই, এগুলো পরে আমরা একটা কমান্ডের মাধ্যমে কি করতে পারবো বলছি, রিমুভ করতে পারবো বলছিলাম, তাই না? আচ্ছা, এখানে আমি ট্রিম করার পরে এদিকে পুরাটা চলে গেছে নাকি, কোনো কারণে চলে গেছে আর কি। আচ্ছা, যাও ও এন্টার। হ্যাঁ, আমার ওই যে ইয়ার কারণে গেছে, ওইদিকে রেফারেন্সটা ছিল না, সেজন্য চলে গেছে। ওকে, জুম করে করছি, সে কারণে কি সে ট্রিম করে দিয়েছে। ওকে, সমস্যা নেই। তাহলে এই যে জোনটা আমরা কমপ্লিট করলাম আর কি, এই বেডরুমটা, আমার মাস্টার বেডরুমটা কমপ্লিট করছি। এই বারান্দাটা আমরা বলছি আমি বারান্দা পরে আঁকবো, আপাতত আমরা রুমের এরিয়া গুলা কনফার্ম করি। তারপর আমি এই পাশ থেকে যদি আসি, এই পাশে অলরেডি আমার এই জায়গাটা অলরেডি ভিতরের দিকে ঢুকাই ফেলছি, এটা কোন দিকে যাবে? বাইরের দিকে, 5 ইঞ্চি বাইরের দিকে যাবে, তাই না? তাহলে এই শুধুমাত্র ওই অংশটা আমি 5 ইঞ্চি বাইরে নিতে পারি, এই যে এটা। তাহলে এটাকে 5 ইঞ্চি বাইরে নিতে হলে কি করতে পারি বলেন তো? হ্যাঁ, আমরা এটাকে এক্সটেন্ড করে ব্রেক করতে পারি, অথবা আমি এটাও করতে পারি, ও এন্টার, আমি কি করতে পারি, এখানে 10 এন্টার করে এটাকে 10 ইঞ্চি দিলাম সাপোজ। তাহলে আমার 5 ইঞ্চি ভিতরে তো ওয়াল আছে, তাই না? এরপর আমি কি করতে পারি,
এটাকে আমার লাগতেছে না, ডিলিট করলাম, এরপর এক্সটেন্ড করে দিব, তাই না? দেখি এখন দেখেন এটা হচ্ছে বাইরের লাইন, তাই না? ভিতরের লাইন হচ্ছে এটা। তাহলে আমরা এখানে করব কি, ফিলেট। এখানে একটা ফিলেটের অসুবিধা আছে, দেখেন কি, এখানে যদি এইভাবে কেউ ফিলেট করেন, এফ এন্টার এম এন্টার করছি, এটার সাথে এটা আমি ফিলেট করতে পারতেছি, তাই না? বাইরেরটার সাথে কোনো ঝামেলা নেই। কিন্তু এই জায়গায় যদি কেউ ফিলেট করেন, হ্যাঁ, এই দিকেরটা কোনো ঝামেলা নাই, কিন্তু যখন এই দিকেরটার সাথে করবেন ওই দিকেরটা চলে যাচ্ছে, তাই না? এইটা এখানে করা যাবে না। তাহলে কি করতে হবে, এখানে ট্রিমই করতে হবে এখানে, ঠিক আছে? তো যেভাবে করেন আপনি, কোনো ইস্যু নাই এখানে। আপনি ব্রেক করে মুভ করবেন নাকি আপনি ফিলেট করে এক্সটেন্ড করবেন, যেভাবে পারেন, যে কমান্ড ইউজ করতে পারেন। আমরা অনেক কমান্ড শিখছি। 5 ইঞ্চি বাইরে গেছি জাস্ট। আমার টার্গেট হচ্ছে এটা, এই ওয়ালটা এখানে ছিল, তাই না? তাহলে আমার এই যে বাইরের লাইনটাকে আমি অফসেট করছি, তাহলে বাইরের লাইনটা যদি এই ভিতরের লাইনটাকে আমি বাইরের লাইন হিসেবে নিতে চাচ্ছি, তাহলে কত ইঞ্চি করতে হবে? 10 ইঞ্চি। এটা এখানে 5, তারপর আরো 5 আছে না, 10, ওই 10 জন্য 10 করছি, ঠিক আছে? ওটা একটা টেকনিক ইউজ করছে আর কি। আর যদি বলেন যে আপনি আগের মতো এখানে যেভাবে ব্রেক করে আমি মুভ করে দিচ্ছি, সেটাও করতে পারেন। আচ্ছা, একটু ইয়া করি, প্ল্যানিং এর ব্যাপারে বলি। এখানে সে কি প্ল্যান করার সময় কি প্রথমে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে এটা এদিকে এত ফিট আসবে, 3 ফিট, তারপর ওটা 5 ইঞ্চি বাইরে নিতে হবে, এটা কি প্রথমে সে সিদ্ধান্ত নিতে পারছে? হয়তো পারে নাই। কেন? আমরা তো প্রথমে যতটুকু জায়গা ছেড়ে দেওয়ার কথা অতটুকু ছেড়ে দিয়ে ওয়ালটা আমি যেভাবে আসছিলাম, তাই না? এরপরে সে এখানে বেডরুমটা দিছে, ওকে ঠিক আছে, তাহলে এতটুকু তার বেডরুম ছিল। তখন যখন সে এখানে ব্যালকনি দিতে দেখতেছে, তার ব্যালকনির সাইজ যদি এরকম একটা সাইজ রাখতে চায়, ওইদিকে 2.5 ফিট রাখতে চায়, তাহলে তাকে কি হচ্ছে, ভিতরের দিকে ঢুকতে হচ্ছে। তখন সে সিদ্ধান্ত নিচ্ছে যে আমি রুমটাকে একটু কি ছোট করব। ঠিক সেম এখানে সে টার্গেট করছে যে আমার টয়লেটটা সে হয়তো এখান থেকে প্রথমে 8 ফিট দিছে, কারণ এখানে 8 ফিট দেওয়ার পরে হয়তো দেখতেছে এখানে যে দরজাটা, সে দরজা সাইজ পাচ্ছে না। তাহলে তাকে কি সিদ্ধান্ত নিতে হচ্ছে, দরজা এখানে যে যত সাইজের দরজা দিব সেটা পাওয়ার জন্য তাকে কতটুকু পিছনের দিকে যেতে হচ্ছে, সে অতটুকু পিছনে নিয়ে গেছে, ঠিক আছে? এভাবে আপনাকে কি করতে হবে, ট্রায়াল এন্ড এররে যেতে হয় আর কি, তাই না? এখানে যে কিচেনটা সে ইউজ করছে, দেখবেন কিচেনের বারান্দা, কিচেনের দরজাটা, এই যে কিচেন তো একটা স্ট্যান্ডার্ড দরজার সাইজ দিতে হবে তাকে। এখানে কত সাইজের দরজা দিছে সে, এই যে 2.5 ফিটের, তাই না? তাহলে সে, আমি যদি প্রথমের সে সিদ্ধান্ত নিতে হতো আমার টয়লেটের সাইজ কত থাকবে, 8 ফিট থাকবে, কারণ 8 ফিট দিলে দেখতেছে কি এদিকে 5 ইঞ্চি এদিকে চলে আসছে, তাহলে কি পাচ্ছে না, সে দরজাটা বসাতে পারতেছে না। তখন সে সিদ্ধান্ত নিচ্ছে কি এখানে 2.5 ফিটের দরজা দিবে, তারপরে ওই এখানে 8 ফিট রাখার জন্য 5 ইঞ্চি ওয়ালটাকে পিছনে নিতে হয়েছে, ঠিক আছে? এইভাবে আপনাকে কি কম বেশি করতে হইতেই পারে আর কি, ওকে? এটা কিছু জিনিস রাখতে হবে, সেগুলা প্ল্যানিং করতে, যেহেতু এখন করা আছে সেই হিসেবে আমি আগাচ্ছি। আমি নির্ধারণ করতে হবে যে যেমন এখানে সে কতটুকু জায়গা আছে, কয়টা ইউনিট করতে চাচ্ছে, কি কি রাখতে চাচ্ছে, এটা একটা কি সিদ্ধান্ত করছে, তাই না? তারপরে সে মিড বরাবর মাঝখানে ভাগ করে গেছে 2টা ইউনিট। তারপরে এখানে কি সে সাথে সাথে তো আর এটা করতে পারবে না যে আমি কোথায় কি দিলে ব্যাটার, এটা এদিক ওদিক করে প্রথমে কি স্কেচ করতে হয়, তারপরে এখানে আসবে, ঠিক আছে? আপনাকে আগে স্কেচ করে নিতে হবে যে কি জিনিস আমি, তখন সে হয়তো রুম এভাবে দিচ্ছে, এখানে আসার পরে যে যে জিনিস একটু একটু বাড়তি করতে হয়েছে অটোকেটে কি সে চেঞ্জ করছে আর কি, বুঝলেন? এখন কিছু জিনিস আমি তো আপনাকে শিখাতে পারবো না যে এটা কিচেন এদিকে হবে ওইদিকে হবে, এগুলো না। এটা হচ্ছে আপনার কোন সাইজের দিবেন ওই হিসাব করে কি আপনাকে আস্তে আস্তে মডিফাইতে যেতে হবে। এখন এই যে আইডিয়া, এই আইডিয়াটা একমাত্র আসবে হচ্ছে আপনি যত বেশি প্ল্যান দেখবেন, ঠিক আছে? আমি কিন্তু অনেকগুলা প্ল্যান আপনাদেরকে দিচ্ছি, এবং এটা কিন্তু খুলছিল একটা প্রজেক্টের ইয়া, তাই না? মোটামুটি ভালো একটা প্রজেক্টের ইয়া। তাহলে আপনার এই যে একজন ক্লায়েন্ট ভালো একটু ইয়া হইলে তার ক্লায়েন্টের কিরকম চাহিদা থাকে সেই অনুযায়ী আপনি বুঝতে পারবেন। আরো কিছু প্রজেক্ট দেখবেন, তাহলে তখন আপনার আইডিয়াটা জেনারেট হয়ে যাবে। তখন আপনি 100টা 150টা প্ল্যান দেখবেন একই একটা বিভিন্ন সাইজের, তাহলে আপনার আইডিয়া কি অটোমেটিক জেনারেট হবে, বুঝলেন? একদিনে এটা কি সম্ভব না, আর কেউ এটা আপনাকে শিখাইতেও পারবে না। নর্মালি আমরা কি শিখাইতে পারি যে হ্যাঁ আমরা কিছু স্ট্যান্ডার্ড জিনিস শিখাইতে পারবো, রুম সাইজ কেমন হবে, এটা কেমন সাইজ হবে, কিচেনের সাইজ কেমন রাখতে হবে, দরজার সাইজ কেমন রাখতে হবে, এগুলা। আর কিছু হচ্ছে যেমন মনে করেন আপনি কোনো হিন্দুদের প্রজেক্ট করতে গেছেন, তাদের আলাদা রিকোয়ারমেন্ট আছে আবার, তখন আপনাদের তাদের থেকে জানতে হবে তাদের কিচেনটা কোন দিকে হবে। ওদের কিন্তু কি আছে, কিন্তু কে
আপনি তো আছেন। অগ্নিকোণ, অগ্নিকোণে কি কিচেন থাকতে হবে, তারপর মেন এন্ট্রান্স উত্তরমুখী হইতে হবে, তারপর ঢোকার সাথে সাথে কি এই পূজা থাকলে এই প্রেয়ার রুম গুলা থাকতে হবে, কিছু রিকোয়ারমেন্ট আছে, তাই না? বাস্তু বলে আর কি। হ্যাঁ, ক্লায়েন্টের কাজ করতে হলে করতে হবে না, এটা বাস্তু আছে। অবশ্য আমি হিন্দুদের অনেক প্রজেক্ট করছি না, হিন্দুদের বড়ুয়াদের অনেক প্রজেক্ট করছি না, বড়ুয়াদেরও মোটামুটি কিছু থাকে এরকম। বড়ুয়া আছে না? অর্ঘ তো আসে নাই নাকি? অর্ঘ আছে, অর্ঘ হিন্দু। ওদের অত কিছু নাই, কিন্তু ইয়ে আছে আর কি। মুসলিমদের কি, মুসলিমদের আছে, মুসলিমদের কি আছে? ঠিক আছে, মুসলিমদের রিকোয়ারমেন্ট কি? পশ্চিম মুখে কি ওয়াশরুম থাকতে পারবে না, তাই না? আমাদের কোন ডিরেকশনে, যে দেখেন এটা নর্থ, এখানে এদিকে নর্থ সাউথ, তাহলে দেখবেন সবগুলা নর্থ সাউথে আছে, তাই না? সবগুলা কোন দিকে আছে? নর্থ সাউথে আছে। এখন হিন্দুদের কিন্তু এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই, কিন্তু বাংলাদেশি হিন্দুরা যারাই বিল্ডিং করে বাংলাদেশে, কারণ এখানে তো শুধু হিন্দুরা থাকবে না, আপনার বন্ধুও যেতে পারে, তখন সে এটা কি ডিসকমফোর্ট ফিল করতে পারে, তাই না? সে যায় বলতে পারে যে এটা পশ্চিমমুখী, আমি এখানে করতে পারবো না, সেজন্য ওরাও কি উত্তর দক্ষিণে রাখে। বাংলাদেশে সাধারণত যে হোক, যে ধর্মাবলম্বী হোক, ম্যাক্সিমাম এটাই ফলো করে। কেন? শুধুমাত্র তো আপনি আপনার জন্য বানাচ্ছেন না, ঠিক আছে? ওই কারণে কি উত্তর দক্ষিণ। এখন আপনি যদি কোনো হিন্দু হয়ে যদি কোনো মুসলিম ক্লায়েন্টের ইয়া করেন, তাহলে আপনাকে এই জিনিসটা জেনে নিতে হবে আপনাদের কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। আমি কেবল মুখস্থ করি, আমরা কি জিজ্ঞাসা করি, কিছু জিনিস তো লেখাই আছে, বাস্তুতে ওদের বাস্তু আছে, তাই এখানে লেখা থাকবে। তো ওখানে অগ্নিকোণ কোনটা, তারপরে আমাদের দেশে যেমন আমরা কি বলি যে যে কোনো দিকে আমি এন্ট্রান্স দিতে পারি, এটা কোনো ইস্যু না, কিন্তু আমরা বলি কি মানে উত্তর দক্ষিণ থাকলে কি, আমাদের হিন্দুদের একটাই আছে পূর্ব পশ্চিম, মুখ থাকবে পূর্ব দিকে, ইয়া থাকবে কি, এটা গ্রামে অনেকে ফলো করে, কিন্তু আমাদের কি নর্মালি এরকম করে কি নেই, এন্ট্রান্সটা আর কি ঢোকারটা পূর্ব দিকে মুখ থাকে ভালো আর কি, কিন্তু ওদের মনে হয় উত্তর দিক থেকে ঢুকতে হয়, তাই না? অবশ্য প্ল্যানিং তো আর্কিটেকচারই, এগুলো সব আর্কিটেক্টদের কাজ। আমরা যা করতেছি, এই যে প্ল্যানিং করতেছি, এটা তো আর্কিটেক্টদেরই কাজ। কারণ আপনি কোনো প্ল্যানিং করলে আপনাকে কাজ করতে হবে না। আমাদের দেশে তো আর আমরা কি ডিফার করতেছি না, রুম যেটাতে থাকবেন সেটা কতটুকু কমফোর্টেবল হবে সেটা নির্ভর করবে কিসের উপর? আপনার সূর্যের উপর, তাই না? এখন আপনি দিয়ে রাখছেন পূর্ব দিকে একদম কি আপনার বেডরুম, তাহলে সকালে উঠেই কি সূর্য একদম হানা করবে। আপনি দিয়ে রাখছেন পশ্চিমে, একদম ওই দিক থেকে কি, তাহলে এগুলা কি কিছু জিনিস। আমরা সেজন্য আমাদের দেশে উত্তর দিকে দিয়ে রাখছেন বেডরুম, তাহলে উত্তর দিকে অসুবিধা কি? উত্তর দিকে তো সূর্যের আলো। আমাদের এখন সানপাত হিসাব করতে হবে, আপনার প্রজেক্টটা কোথায় আছে, সূর্য কিভাবে যাচ্ছে, প্রত্যেকটা প্রজেক্ট কি একইভাবে যাবে? হ্যাঁ, আমার তো পূর্ব পশ্চিমে যাবে, কিন্তু পুরা বছর তো একইভাবে যাবে না, সূর্য একবারে মাথা থাকবে, একবার এদিকে থাকবে, একবার থাকবে, তাহলে এদিকে তো আর আসার পসিবিলিটি নেই। তাহলে আমরা কে ওই চিন্তা করতে হবে এদিকে কি, তাহলে আমাদের এদিকে কি কোন পাশ? আমাদের এখানে কিন্তু পশ্চিমের দিকে আবার, তাই না? পশ্চিমের দিকে আমাদের শীতকালে বাতাস আসে কোন দিক থেকে আসে? ঠান্ডা বাতাস কোন দিক থেকে আসে? উত্তর দিক থেকে, উত্তরে হিমালয় থেকে। তাহলে এই জন্য দেখবেন শীতকাল আপনার বেডরুম যদি উত্তর দিকে রাখেন, শীতকাল আপনার কি জানালা খুলে প্রচুর ঠান্ডা লাগবে। আর আমাদের এখন বসন্তকাল, বসন্তকালের বাতাস কোন দিক থেকে আসে? দক্ষিণা হাওয়া, তাই না? এই জন্য আমাদের দেশে বলে কি যে আমাদের ম্যাক্সিমাম বেডরুম গুলা কোন দিকে রাখার চেষ্টা করে? দক্ষিণ দিকে, যাতে আপনি সবচেয়ে ভালো বাতাস বা ভালো ইয়েটা পান, সূর্যের আলো পড়বে না, আবার যে বাতাস সবচেয়ে স্বাস্থ্যকর সেটা আপনি কি আপনার রুমে পাবেন, ঠিক আছে? এই জিনিসগুলা মাথায় রাখতে হয়। কিন্তু এখন এই প্রজেক্টে এই পাশে দক্ষিণ, এখন আমি তো এদিকে উত্তর, বাধ্য আমার এই যে একই তো রাখতে হবে নাকি, আমি তার এর বেডরুম আর এই প্রজেক্ট এই ক্লায়েন্টের এখানে তো দিতে পারবো না, তাই না? তো সেইটা একটা ব্যাপার। আবার তার মেন এন্ট্রেন্স কোন দিকে, রোড কোন দিকে, এগুলা একটা ইয়ে আছে, ইস্যু আছে। কিন্তু ওই যেগুলা বললাম ধর্মীয় যেগুলা দিক, এগুলো আপনাকে মেনটেন করতে হবে যে প্রজেক্টে যেভাবে করেন। আপনি আপনার আমি বলছি যে দক্ষিণ দিকে বেডরুম রাখতে ভালো, তাহলে সে দক্ষিণ দিকে রাখতে পারছে, কিন্তু এর তো আর দক্ষিণ দিকে রাখতে পারবে না, এর তো উত্তর দিকে রাখতে হচ্ছে নাকি? ক্লায়েন্ট বলতে গিয়ে এখানে তো যে কোনো একজনই করবে, ক্লায়েন্ট তো আলাদা আলাদা থাকবে না, প্রজেক্টটা একজনেরই। এখন এটা হচ্ছে তার রিকোয়ারমেন্ট হচ্ছে দুইটা অ্যাপার্টমেন্ট হবে, দুইটা অ্যাপার্টমেন্ট তো আপনাকে, আপনি প্রথমে ডিসিশন নিয়েছেন কোন দিকে ফ্রন্ট হবে, তাহলে কিভাবে ভাগ হবে, এই পাশে ওই পাশে যাবে, তাই না? অবশ্যই এগুলো তো ডিসকাস করতে, আপনার রোড যেদিকে ফ্রন্ট ওই দিকে হইতে হবে, ফ্রন্টের একটা ব্যাপার আছে। আর কিছু জিনিস তো অবশ্যই ক্লায়েন্ট থেকে ইয়া করতে হবে, তাই না? আপনি
এখানে করছেন তাহলে এদিকে দক্ষিণ হলে এদিকে উত্তরেই পড়বে, দেন দক্ষিণ আর উত্তরে আছে, পূর্ব পশ্চিমে সাধারণত বেডরুম গুলো রাখার চেষ্টা করা নেই, তাই না? মানে যে এখন যদি এদিকে বলেন এদিকে এদিকে কি এগুলো দেখা গেল ব্লকের ক্লাসে দেখাইছি না, এগুলো আছে, এগুলো ব্লকের ক্লাস আমরা দেখবো। আচ্ছা যাও আমরা আগাই আর কি। তো আর্কিটেকচারাল যদিও এই প্ল্যানিং গুলো আর্কিটেক্টদের কাজ, আমরা আমাদের দেশে তো আর্কিটেক্ট আর সিভিল ইঞ্জিনিয়ারের ডিফারেন্স বুঝে না। আমি সিভিল ইঞ্জিনিয়ার, আমরাও আর্কিটেক্টের কাজ করতেছি, আর্কিটেক্টরাও আবার কি সিভিল ইঞ্জিনিয়ারের কাজ সাধারণত আর্কিটেক্ট করতে পারে না। সিভিল ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে কি মেইনলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজ কিন্তু কিনা মানে ডিজাইন করা না আর কি, তাই না? কনস্ট্রাকশন রিলেটেড কাজ। যারা বিএসসি ইন সিভিল এবং বিএসসি ইন আর্কিটেক্ট তাদের মধ্যে ডিফারেন্স আছে। একজন হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন করবে, আরেকটা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন করবে। তাহলে স্ট্রাকচারাল ডিজাইন হচ্ছে কি ওই যে কলামের সাইজ, বিমের সাইজ, রডের পরিমাণ, এগুলো হচ্ছে সিভিলে, এগুলো কিন্তু আর্কিটেক্টদের শেখানো হয় না। আর্কিটেক্টরা যা শিখে তা সিভিল ইঞ্জিনিয়ারদেরকে শেখানো হয় না, কিন্তু আমরা করতে পারি আর কি। যে কিন্তু অনেক আইডিয়া, ওদের অনেক আইডিয়া থাকে, অনেক কিছু ওদেরকে শেখানো হয়, মানে কি রিলেটেড, কিভাবে আপনার প্ল্যানিংটা সুন্দর হয়। তো এই জিনিস আপনি নিচে চাইলেও করে করে প্র্যাকটিস করে করে শিখতে পারেন। আচ্ছা যাও আমরা আমাদের কাজে চলে আসি আর কি। তো আমরা যেহেতু আমাদের কোর্স হচ্ছে অ্যাকচুয়ালি আর্কিটেকচারালও শেখানো না, স্ট্রাকচারাল ডিজাইনও শেখানো না, ক্যাড কিভাবে ড্রয়িং কিভাবে করবেন সেটা শেখানো, ঠিক আছে? তাহলে এখন আপনি একজন আর্কিটেক্টের আন্ডারেও ক্যাড করতে পারেন, আপনি একজন স্ট্রাকচারাল ডিজাইনের আন্ডারেও কি ক্যাডটা করতে পারেন, তাই না? একজন আর্কিটেক্ট বললো আমার এটা ড্র করে দাও, সে প্ল্যানিং, সে ড্র করবে না, সে প্ল্যানিং করবে, প্ল্যানিং করে আপনাকে বলে দিল এটা কি তুমি ড্র করো, আপনার কাজ হচ্ছে ওটা কি ওই হিসেবে ড্র করা, ড্রাফটিং আর কি, ড্রাফটিং এর কাজ, জানেন না? তো সেই হিসেবে আপনি স্ট্রাকচারাল ড্রয়িং, আর্কিটেকচারাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং, সব ড্রয়িং আপনাকে কয়েক নিয়ে যদি আপনি কাজ করতে চান সব শিখতে হবে, জানেন না? কারণ আপনার হচ্ছে ড্র করা কাজ আপাতত, আপনার কাজ কিনা এটা মানে ডিজাইন করা না। তাহলে যে ডিজাইনার সে আপনাকে কি করবে, তো এখন যদি আপনি নিজেই করতে চান তখন আপনাকে শিখতে হবে আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ কি, তারপরে স্ট্রাকচারাল ডিজাইন হলে স্ট্রাকচারাল ডিজাইন শিখতে হবে, তারপরে প্লাম্বিং কিভাবে কি হয় এগুলো শিখতে হবে। কারণ হচ্ছে আমরা টুলস দিয়ে কিভাবে ড্র করবো সেটা দেখাতে পারবো, তারপরে আমরা অনেক কিছু কি আইডিয়া দিই আর কি। এখন এখন কতটুকু করছে? আচ্ছা এখানে আসলাম, এরপরে এই জায়গাটা আমরা যদি খেয়াল করি, আমরা এদিক থেকে আসতেছিলাম, তাই না? এখন এটা আমি অলরেডি এদিকে 5 ইঞ্চি বাইরে নিয়ে গেছি, তাহলে ভিতরে আছে কয় ফিট? 8 ফিট, তাহলে 8 ফিট আর 5 ইঞ্চি ওয়ালটা দিব। পয়েন্টার স্ট্রোক অ্যাক্টিভ করলাম, এটা এখান থেকে এটা 8 ফিট, এরপর এটা থেকে 5 ইঞ্চি। ওকে, আর কি আছে? এখানে আমার কিচেন রুমটা আছে, কিচেন রুম কত? 10 ফিট 6, 10 ফিট 6, তাহলে এখান থেকে এটা 10 ফিট 6, এরপর এটা 5 এন্টার। ওকে, এটা পাইলাম। এখন আমি মাঝখানের জায়গাটা ট্রিম করতে হবে। আপাতত আমি এই পর্যন্ত পুরাটা ট্রিম করে দিই, ঠিক আছে? এইখানে যেহেতু কলাম পজিশনের ব্যাপার আছে, কলাম পজিশন করার পরে এটা কি অ্যাড হয়েছে, তাই না? তার মানে এই জায়গাটা আমি পরে দেখাবো আর করবো আর কি। আমরা তো এখন এই পর্যন্ত পাইছি, তাই না? আর এইদিকে এই পর্যন্ত পাইছি, আমরা কলাম পজিশন করি না, এগুলো স্ট্রাকচারাল ডিজাইন করার পরে কলাম পজিশন গুলো আসছে, ঠিক আছে? তো এই জায়গাটা আমি আপাতত করে ট্রিম করে রাখতেছি, তার মানে এই মাঝখানের পুরাটাই আমি ট্রিম করে দেবো, ঠিক আছে? তাহলে কোন জায়গাটা ট্রিম করব? এই মাঝখানের জায়গাটা। মাঝখানের জায়গাটা ট্রিম করার আগে আমাকে এটাকে এক্সটেন্ড করতে হবে। তাহলে EX সেন্টার, এটাকে এক্সটেন্ড করলাম, এদিকে তো এক্সটেন্ড করাই আছে, তারপর শিফট চেপে ট্রিম করে দিলাম, ঠিক আছে? ওকে, এখন ডাইনিং রুম, এই যে এটা পেলাম, এখন আমার লিভিং রুমটা একটু দরকার আছে এখানে, তাই না? আমরা লিভিং রুমটাতে যাব, এটাকে আমার বাইরের দিকে কোথাও আসছে, বাইরের দিকে আসে না, এটা ফ্লাশে আছে, তাই না? তারপরে এখান থেকে আমরা এই যে এটা বলছিলাম কয় ইঞ্চি সরাইতে হবে, 3 ইঞ্চি সরাইতে হবে বলছিলাম না? তাহলে আমরা এখন 3 ইঞ্চিটা সরাই দিতে পারি চাইলে, যদি সরাইতে চাই আর কি, তাই না? এই যে এই ওয়ালটাকে আমরা 3 ইঞ্চি এদিকে নিয়ে আসবো, তাই না? এন্টার, যে কোনো পয়েন্ট আমি সিলেক্ট করতে পারি। এখানে যে এই পয়েন্টের উপর ক্লিক করতে হবে নেসেসারি না, তাই না? আমি যদি এখানে ক্লিক করি তাও সমস্যা নাই, কেন? কারণ ওই পয়েন্ট থেকে সে 3 ইঞ্চি, ঠিক আছে? তো মুভ করার ক্ষেত্রে এটা একটা জিনিস যে আপনাকে কোনো অবজেক্টের উপরে কিন্তু যদি স্পেসিফিক দূরত্ব দরকার, এটাকে নিয়ে ওঠাগানা বসাবো, তখন ওইটার উপর দিতে। এখন আমার দরকার 3 ইঞ্চি, তাহলে আমি যেখানে ক্লিক করি কোনো সমস্যা নাই, আমার এটা অর্থোগোনালি কি
আসলেই হচ্ছে। তাহলে যে আমি দেখেন ক্লিক করছি ওখানে, তাহলে এদিকে মাউস আনলাম, কয় ইঞ্চি মুভ করতে হবে? 3 ইঞ্চি। রেখাটা করলে সেটা 3 ইঞ্চি মুভ হবে। ঠিক আছে, এখন কি করবো এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি, তাই না? এটার সাথে এটা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করলে এদিকে একটা ট্রিম হয়ে যাবে, তাহলে ট্রিমই করতে হবে। আমরা আগে যতটুকু সিলেক্ট করা দরকার ততটুকু সিলেক্ট করি। যেমন এটার সাথে এটা সিলেক্ট করতে পারি, এটার সাথে এটার সিলেক্ট করতে পারি, এটার সাথে এটার সিলেক্ট করলে ওই দিকেরটা চলে যাচ্ছে, তাই না? তাহলে এখানে আমরা সিলেক্ট করব না। এটার সাথে এটার সিলেক্টও করতে পারবো না, তাহলে ওই দিকেরটা চলে যাবে, তাহলে এখানে এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড করলাম, তারপরে এই জায়গাগুলো আমার ট্রিম করতে হবে। দেন এই যে বাড়তি যেগুলো থেকে গেছে আপনি চাইলে এখন রাখতে পারেন, কোনো ইস্যু না। ওই যে বললাম টিএক্স দিয়ে করলে কি সব চলে যাওয়ার কথা। ঠিক আছে, তারপর আমি আপাতত শিফট চেপে এগুলোকে ট্রিম করে রাখলাম। ওকে, তাহলে আমার এই যে এই জায়গাটা এক্সটেন্ড করতে হবে, এই জায়গাটা ট্রিম করতে হবে, আর যেগুলো থেকে যাচ্ছে এগুলো থাকুক। যে জায়গায় আমি আমার চোখে পড়তেছে আমি সেটাই ট্রিম করতেছি, যেগুলো পড়তেছে না বা দরকার পড়তেছে না আমি ট্রিম করা, সেগুলো আমি ট্রিম করতেছি না, একটা কমান্ড দিয়ে ট্রিম করে দিতে পারবো সেগুলো। ওকে, আচ্ছা নেক্সট তাহলে কি আমার এখন এই জায়গা থেকে এটা লিভিং রুমটা আমার দরকার। লিভিং রুম হচ্ছে কতটুকু? 14 ফিট 6 ইঞ্চি, তাই না? এখান থেকে 14 ফিট 6 ইঞ্চি, তাহলে আমরা 14 ফিট 6 ইঞ্চি অফসেট করে দিই এটাকে। ওয়েন্টার চোখে অ্যাক্টিভ করলাম, এই যে লাইনটা ওয়ালটা, তাই না? এই ওয়ালটা এদিকে আসবে, অর্থ মোড অন আছে, 14 ফিট 6 এন্টার, এরপর এটা সিলেক্ট করে 5 এন্টার। আমার রেফারেন্স যেটা অতটুকুই আমরা রাখলাম আর কি। এরপরে কি করব? এই যে এই জায়গা যেহেতু আমি 14 ফিট 4 পেয়ে গেছি, তাহলে এই জায়গায় একটা ট্রিম করে নেব, তাহলে এখান থেকে এদিকে আমি অফসেট করতে পারবো। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমি একটা ট্রিম করে নিচ্ছি, টি আর এন্টার। এগুলো তো আমার থাকবে না অবশ্যই, সাথে এই জায়গাটা আমি ট্রিম করব বলছি, তাই না? এটা আমি পরে এইদিকে যখন পেয়ে যাব তখন এই বাকিটা ট্রিম করে দিব আর কি। তাহলে এটা কতটুকু? লিভিং রুম হচ্ছে এদিকে 14 ফিট 6 ছিল, এদিকে 12 ফিট 8। ঠিক আছে, এই যে 12 ফিট 8, তাহলে 12 ফিট 8 এ অফসেট করতেছি, ও এন্টার, স্ট্রোক অ্যাক্টিভ করলাম। এখানে একটা খেয়াল করেন, এই জায়গায় আমি অলরেডি ট্রিম করে ফেলছিলাম, তাই না? তাহলে এটা আর এটা তো একটা লাইন, তাহলে দুইটা লাইনকে একসাথে জয়েন করতে হবে। কোন কমান্ড ইউজ করব? হ্যাঁ, এই যে সিলেক্ট করব দুইটাকে জয়েন, এখানে একটা কমান্ড আছে, তাই না? এই যে জয়েন। ঠিক আছে, যাতে একসাথে আমি অফসেট করতে পারি। আগে ট্রিম হয়ে গেছিল, এখন ভুলে আমার ট্রিম করা হয়ে গেছে, তাহলে আবার জয়েন করতে হবে। তাহলে সিলেক্ট করে জে লিখে এন্টার করব, তাহলে একটা অফসেট হয়ে যাবে। ঠিক আছে, তারপর অফসেট করব, ও এন্টার, চোখ অ্যাক্টিভ করলাম, 12 ফিট 8 মেবি, তাই না? লিভিং রুম হচ্ছে 12 ফিট 8, তাহলে 12 ফিট 8 ইঞ্চ। ওই যে আমার ওটা তো সোজাই ছিল মেবি, আচ্ছা এটা সোজাই ছিল, তাহলে আমি ওটাকে এক্সটেন্ড করে দিলে পারতাম। তাহলে যেহেতু অলরেডি এঁকে ফেলছে, আমি এটাকে 5 ইঞ্চি অফসেট করে রাখি। ঠিক আছে, যেহেতু আমরা অফসেট করে আসছি, তাহলে এটা অ্যাকচুয়ালি আমি এক্সটেন্ড করে দিলে পারতাম ওই পর্যন্ত, বা এরপরে এই জায়গাটা আমরা ট্রিম করে দিব। ঠিক আছে, এগুলো আমার থাকতেছে না, যে ভিতর থেকে। হ্যাঁ, কোনটা? 12 ফিট 8, এই যে প্রথম যে লাইন ওয়ালটা ছিল এটাই লাইনটা, ওই লাইনটা তো আমি ট্রিম করি নাই, ওই লাইন আমার থেকে গেছে না, এদিকে লাইনগুলো থেকে গেছে না। এখানে যে লাইনটা আছে না, অলরেডি লাইন আছে না, আমরা ওই লাইনটাকে করছি আর কি। বাইরের যে লাইনটা আঁকছিলাম আমরা রেক্টেঙ্গেল, ওই লাইনটাই প্রথম লাইনগুলা। এদিকে 14 ফিট 6, এই যে এখান থেকে 14 ফিট 6 যে মুভ করছিলাম না 3 ইঞ্চি, মুভ করার পরে তারপর 14 ফিট 6।
একটু শেষ এটা এক্সটেন্ড করে দিলে হয়তো, সেটা আমি প্রথম দিকে খেয়াল না করাতে আমি আবার এটাই আঁকছিলাম আর কি। অ্যাকচুয়ালি এখানেও 12 ফিট আট আছে, এখানেও 12 ফিট আট আছে, তাহলে এটাকে আমি এক্সটেন্ড করে দিলে পারতাম। এক্সটেন্ড করার পরে যখন এখানে রেফারেন্স পাইছি মাঝখানে একটা ট্রিম করে দিয়েছিলাম আর কি। ওকে, যে যে এখানে যেসব ইয়ে আছে এগুলো আমরা পরে দিব, এগুলো আপাতত ট্রিম করার দরকার নেই, ঠিক আছে। এগুলা কি, এই যে যে লাইনগুলো দেখা যাচ্ছে এগুলো কি বলতো, কার্টেন, এগুলো পর্দা ইউজ করা হয়েছে, তুলেছে, ঠিক আছে। পর্দা আমরা কার্টেন যখন দিব তখন এটা অটোমেটিক কি একটা হোল করবো আর কি, ঠিক আছে। অথবা আমরা চাইলে এটাকে এখানে কি এই যে জায়গাটা ট্রিম করে দিতে পারি পরে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এতটুকু করছে সবাই, আমরা স্টেয়ারটা একটু করতে পারি। স্টেয়ারের জন্য প্রথম যে জিনিসটা আমাদের অবশ্যই আগে থেকে সে সিদ্ধান্ত নিচে কতটুকু রাখবে, দেখেন এখানে এটা 8 ফিট রাখছে, তাই না, এখান থেকে এখানে 8 ফিট আছে। আচ্ছা আমি একটু ওদের প্ল্যানে যাই, এখানে একটু বুঝতে হবে যে মাঝখানে যেটা একটা ফাঁকা আছে, একটা দুইটা ফ্লাইটের মাঝখানে একটা ফাঁকা রাখছে না, তার মানে সিঁড়িটা পুরাটাই 4 ফিট করে নাই, যে 3 ফিট 10 করে আছে, ঠিক আছে। আর এখানে ল্যান্ডিংটা আমার একটু মাপ দিতে হবে, ল্যান্ডিংটা আছে কত, 5 ফিটের ল্যান্ডিং রাখছে এখানে। ওকে 5 ফিট, মেবি 5 ফিট, এটাও স্টেয়ারের একটা অংশ আর কি, ঠিক আছে। তাহলে ল্যান্ডিংটা 5 ফিট একটা ল্যান্ডিং রাখছে বড় করে। এটা হচ্ছে যখন আমি স্টেয়ারের উপর ক্লাস নিলাম তখন বলছিলাম যে আপনাদের স্টেয়ার যখন ডিজাইন করবেন প্রথমে নির্ধারণ করতে হবে যে আপনার কি এই যে ফ্লাইট দৈর্ঘ্য প্রস্থ কত হবে, ঠিক আছে। তো আমাদের দেশে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা 3.5 ফিট রাখে, 3.5 ফিটের কম রাখে না, যদি ফার্নিচার টার্নিচার উঠাইতে হয়। 3 কম রাখে, অনেকে জায়গা নাই 3 ফিট পর্যন্ত রাখতে পারে, তাই না। অনেকে শপিং এ দেখবেন 2.5 ফিটেরও আছে, একজন মানুষ উঠতে পারে কোনোভাবে। কিন্তু তাইলে আমাদের যে স্ট্যান্ডার্ডটা, সেই স্ট্যান্ডার্ডটা আপনাকে জানতে হবে। স্ট্যান্ডার্ড জানতে হলে আপনাকে কি কোথায় যেতে হবে, স্ট্যান্ডার্ড জানার জন্য কোথায় যাবেন বলেন? রাজুকের, আমাদের সিডিএরও একটা কি আছে, বিধিমালা আছে, একটা বই আছে দেখবেন, বই, ঠিক আছে। তো এটা হচ্ছে কিছু এই বিধিমালাতে কি থাকে, মিনিমাম কি কতটুকু হইতে হবে সেটার ব্যাপারে, যে সেটব্যাক কতটুকু ছাড়তে হয় না ছাড়তে হয় এইসব ব্যাপারে লেখা আছে। বিএনবিসি তো আছেই, এখানে বিএনবিসির সাথে এখানে কিছু কি আরো অ্যাড করা থাকে আর কি। এখানে যা থাকবে না তার জন্য কাকে ফলো করতে হবে, বিএনবিসি কে ফলো করতে হবে, ঠিক আছে। এটা আলাদা বিধিমালা, এটা এই যে এখানে লেখা থাকবে দেখবেন সিঁড়ির ব্যাপারে, যে কতটুকু জায়গা ছাড়তে হবে, সামনে পিছনে সেটব্যাক রুলস, এগুলো নিয়ে পরে কথা বলবো আমি, সমস্যা নেই। যেটা বলছেন সিঁড়ির ব্যাপারে কিছু লেখা আছে কিনা দেখি। যদিও রাজুকের এখন চেঞ্জ হয়ে গেছে, তাই না, এটা অনেক আগে রাজুকের 2008-এর, রাজুকের বিধিমালাও চেঞ্জ হয়েছে, সিডিএরটা চেঞ্জ হয় না, সিডিএর যেটা আছে আগে ওভাবে আছে। পার্কিং কতটুকু রাখতে হবে মিনিমাম, সেটার ব্যাপারেও কিন্তু এখানে আপনাদের, এই জন্য সিভিল ইঞ্জিনিয়ারদেরকে এই জিনিসগুলা, এগুলো আর্কিটেক্টদের ব্যাপার হইলো যে বললাম আপনাকে যদি কি করতে হয়, এই প্ল্যানিং গুলা করতে হয় তখন এগুলো জানতে হবে আর কি। লেখা থাকবে একটু দেখি, এই যে দেখছেন ইমারতের পরিসর ন্যূনতম চাহিদা, তার মানে মিনিমাম কতটুকু হইতে হবে সেটার ব্যাপারে কথা বলছে। বসবাসযোগ্য কক্ষ, আবাসিক ভবনের বসত বাড়ির প্রতিটি ইউনিটের ক্ষেত্রে অন্তত একটি কক্ষ থাকিবে যাহার ক্ষেত্রফল 9.5 বর্গ মিটার, প্রস্থ 2.5 মিটারের কম হবে না। তার মানে কি, এটা হচ্ছে বেডরুমের কথা বলতেছে, তাহলে কত বর্গ মিটার, তার মিনিমাম আবার 2.5 প্রস্থ, 2.5 মিটার মানে কত, হ্যাঁ মানে 2.5 ইন্টু 3.28 করলে যা আসে, তাই না, এটা এত ফিট। এটা আমাদের এটা কিন্তু কি যে এসআই পদ্ধতিতে ইয়া করা, তাহলে এটা যদি হয় তারপরে এটা 2.5 হলে এটাকে 2.5 দিয়ে ভাগ করলে প্রস্থ যেটা হয়, এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, ঠিক আছে। অন্যান্য বাসযোগ্য কক্ষসমূহের ক্ষেত্রে ক্ষেত্রফল 5 বর্গ মিটার বা ন্যূনতম প্রস্থ 2 মিটারের হইতে হবে। তাহলে 2 মিটার মানে কয় ফিট, 7 ফিট বা 6.5 ফিট। তার মানে ওই যে একটা বেডরুমে সিঙ্গেল বেড বসানো, অনেকে ওই রকম একটা সাইজ বলছে, মিনিমামের কথা বলছে। আমাদের দেশে দেখবেন অনেকে সার্ভেন্ট টয়লেট করে, সার্ভেন্ট বেড এগুলা 4 ফিটের করে দেয়, 5 ফিটের করে দেয়, এটা কিন্তু কিনা এ অনুযায়ী ওকে না, তাই না। মিনিমাম বলছে যে একটা মানুষ থাকার জন্য কি থাকতে হবে, তো এই জিনিসগুলো আপনাকে করতে হবে, ঠিক আছে। রান্নাঘরের সাইজ কেমন হবে, এখন আপনি বলছেন রান্নাঘরের সাইজ কেমন হবে, রান্নাঘরের ন্যূনতম ক্ষেত্রফল এত বর্গ মিটার হইতে হবে বলছে, ঠিক আছে। প্রস্থ মিনিমাম কত, এটা তাহলে এটাকে 1.5 দিয়ে ভাগ করলে যেটা হবে এটা মিনিমাম, এটা কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট, ঠিক আছে। বড় করতে চাইলে তো আপনি বড় করতে পারেন, ঠিক আছে। রান্নাঘরের ন্যূনতম উচ্চতা হাইটের কথা বলছে, তাই না। তারপরে বলছে কি
জানালার ন্যূনতম 1 বর্গ মিটার ক্ষেত্রফল। জানালার সাইজ কত হবে? রান্নাঘরের জানালা, জানালা দিয়ে দিলে হবে না, এটার সাইজ কত বর্গ মিটার রাখতে বলছে? 1 বর্গ মিটার, তার মানে এটার ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ 2 মিটার প্রস্থ বিশিষ্ট বারান্দার মাধ্যমে বহির পরিসর এবং অভ্যন্তরীণ অঙ্গন ভাঙিনা উঠানের সাথে খোলা থাকিতে পারিবে। এটা অন্য কথাবার্তা, বাইরে অবশ্যই আপনি এটা ছাড়া তো পাস হবে না। সিডিএ রাজুকে রুল ভায়োলেশন করে কখনো কোনো প্ল্যান পাস হয় না, তাই না? কিছু জিনিস কি থাকতে পারে, থাকতে পারে, কিন্তু যদি প্রোফাইলে করতে চাই তাহলে এত কিছু হয়তো প্রোফাইলে করবে না, কিন্তু জিনিস অনেকে দেখলে বুঝতে পারে হ্যাঁ এখানে কি কি বাইরে, যারা চেক করে তারা কি বুঝতেই পারে আর কি। ঠিক আছে, এই যে গোসলখানা টয়লেটের ব্যাপারে বলা আছে, বাদ যে সিঁড়ির ব্যাপার। তাহলে সিঁড়ির এটা হচ্ছে ন্যূনতম, ন্যূনতম মানে কি মিনিমাম, মিনিমামের কথা বলা আছে। তাহলে মিনিমাম কত হবে এটা নির্ভর করে প্রতি ফ্লাইটের বাধামুক্ত ন্যূনতম প্রশস্ততা। এটা এটা কি বলছে বলেন তো? প্রতি ফ্লাইটের বাধামুক্ত ন্যূনতম প্রশস্ততা কোনটা? এই যে যেটা আমি এতক্ষণ বলছিলাম, এখানে 3 ফিট 10 যেটা দেয়া আছে, বাধামুক্ত, কোনো বাধা থাকতে পারবে না, তাই না? অনেক সময় বাধা থাকে, আমাদের দেশে কি হয় যে এদিকে বিমটা চলে আসে, তাই না? কি করে ওয়াল থেকে বিম, আমাদের এখানেও দেখবেন ঢোকার সময় সিঁড়ি থেকে বিমটা এদিকে সিঁড়ি করে ঠিক আছে, তাই না? তাহলে এটা কিন্তু বাধা, এটা কিন্তু কিনা ওপেন না, ওইটা কিন্তু অনেকে অনেক ইঞ্জিনিয়ার এখন এগুলা করে বিমটা ওইদিকে ফ্লাশ রাখে। তো এই বাধা মুক্তর কথা বলছে এটা। তাহলে অনেক কিছু প্ল্যানিং এ যখন প্ল্যান পাস করে ওখানে তো বিম দ্বারা কিছু দেখবে না। তারপরে একক পরিবার, দেখেন বিল্ডিং কেমন হবে সেটার উপর নির্ভর করে সাইজ নির্ধারণ করতে হবে। ঠিক আছে, একক পরিবারের বাড়ি, একজন আপনি আপনার নিজের জন্য বানাচ্ছেন, এই যে যেটা ডুপ্লেক্স থাকে, তাই না? একটা ফ্যামিলি উঠবে নামবে, সেটার জন্য ন্যূনতম কত রাখতে বলছে? 1 মিটার, তার মানে কত? 3.28 ফিট, তাই না? এটা মিনিমাম। অ্যাপার্টমেন্ট অফ ফ্ল্যাট বাড়ি, এই যে অ্যাপার্টমেন্ট অফ ফ্ল্যাট বাড়ি কত বলছে? তাহলে 1.15 দিয়ে গুণ করেন, 3.28 কত আসে? হ্যাঁ 3.7 মিনিমাম কথা বলছে, তাই না? 3.7 মানে 3 ফিট 10 ইঞ্চি, মানে 3.7 মানে কত? 3 ফিট 10 ইঞ্চি, তো নাকি ওইরকমই, বা 3 ফিট 8 ইঞ্চি, তাই না? তাহলে ওই যে ফ্ল্যাটের ক্ষেত্রে এটা একটা রিকোয়ারমেন্ট। মেস এবং হোস্টেল আরো একটু বেশি, আবাসিক হোটেল আরো 1.25। নিম্নবিত্তের বাড়ির ক্ষেত্রে কোনো কিছু লেখা নেই, একটু টাকা পয়সা কম থাকে না, অনেকের জায়গা অভাব, এটার ব্যাপারে কিছু লেখা নাই, কিন্তু না লিখলেও কিন্তু স্টার মার্ক দিছে। স্টার মার্ক মানে যা ইচ্ছা তা না, এই স্টার মার্ক মানে নিচে লেখা আছে বিধি এত এত অনুযায়ী হইবে, তার মানে এটার জন্য আলাদা একটা বিধি আছে, মানে এটা আর একটু ছাড় দিচ্ছে আর কি, যে ওদের জায়গা কম, নিম্নবিত্ত, এখন তার বিল্ডিং করতে হবে, তাকে বলে দিচ্ছে আমি 3 ফিট 10 ইঞ্চি রাখতে হবে। ওগুলা কম রাখছে আর কি, 3 ফিট রাখছে আর কি, 3 ফিট রাখছে আর কি, কিন্তু এটা এটা বই দেখতে হবে কোন ক্লাসিফাইড মধ্যে পড়ে এটা দেখতে হবে, বুঝলেন? এখন এমন না সে 10 তলা বিল্ডিং করছে, 10 তলা বিল্ডিং করলে তার নিম্নবিত্ত না, 10 তলা বিল্ডিং করলে এগুলা আলাদা কি আছে, এই যে এগুলা ফলো করতে হবে, এটা মিনিমাম। ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠান হইলে কিরকম, স্বাস্থ্য প্রাতিষ্ঠানিক হইলে, স্বাস্থ্য সেবা হইলে, যেখানে কমিউনিটি হল হবে, বাণিজ্যিক ভবন হবে, দেখছেন সবগুলো আলাদা আলাদা কি করা আছে, রিকোয়ারমেন্ট দেয়া আছে, তাহলে আপনাকে মিনিমামটা ফলো করতে হবে, এরপরে বেশি রাখলে এটাকে। ঠিক আছে, তাহলে কোথায় সাইজ কি হবে এটার ব্যাপারে এখানে লেখা আছে। আচ্ছা, এটা তো গেল কিসের ব্যাপারে? প্রস্থ। আর সিটিতে আর কি কি থাকে? রাইজার থ্রেড থাকে, এটা তো আপনারা পড়ছেন, রাইজার থ্রেডের একটা সম্পর্ক পড়ছেন না? এই যে এখানে লেখা আছে রাইজারের সর্বোচ্চ মাপ 1 এত মিলিমিটার, থ্রেডের সর্বনিম্ন মাপ, এটা হচ্ছে সর্বোচ্চ। সর্বোচ্চ মানে কি? হাইটের ব্যাপারে সর্বোচ্চর কথা বলছে, কেন এর বেশি যেতে পারবে না, এর বেশি গেলে কি হবে? উঠতে কষ্ট হবে, ডিসকমফোর্ট হবে। আর থ্রেড পার আকারটা সর্বনিম্ন বলছে 22.5, মানে 9 ইঞ্চির কাছাকাছি, তাই না? 225 মিলিমিটার, 225 মিলিমিটার মানে কত? মানে আমরা 25.4 মিলিমিটার মানে 1 ইঞ্চি, তাই না? তাহলে 9 বা এরকম কথা বলছে, কিন্তু আমাদের দেশের স্ট্যান্ডার্ড কত ফলো করে? 10 রাখে, তাই না? 10 রাখে আর কি। হ্যাঁ, 8 মানে 8, অনেকে 8 পর্যন্ত রাখতে পারে বলছে, কিন্তু 8 পর্যন্ত রাখলে কি হবে? ওই যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের দেশের এটা মিনিমামের কথা বলছে আর কি, সর্বনিম্ন, এর কম হইতে পারবে না, কিন্তু এর বেশি আপনি রাখতে পারবেন। ঠিক আছে,
এই জন্য এই জিনিসগুলা এই যে বললাম যে কতটুকু হবে না হবে এগুলা এটাই একদম 100% না, এরপরে আরো কিছু লেখা আছে, তাই না? তারপরে কয়টা ধাপ হবে এটার ব্যাপারে বলছে, দেখছেন প্রতি ফ্লাইটে মোট ধাপের সংখ্যা কয়টা, এর 20-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে বলছে। তার মানে কি একতলা থেকে আরেকতলার মধ্যে যাতে 20টার বেশি হইলে কি একটা ফ্লাইট, এটা কিন্তু দুইটা ফ্লাইট না। ফ্লাইট মানে কি সোজা যখন উঠবেন, তাহলে এক সোজা যাতে 20টার বেশি না থাকে, তাহলে 20টার বেশি হইলে কি হাঁপাই যাবেন, তাই না? তাহলে মাঝখানে জন্য ল্যান্ডিং, আমাদের তো ডক লেগস দেয়া, মাঝখানে কি থাকে ল্যান্ডিং থাকে, সেজন্য কি হ্যাঁ মাঝখানে দেখবেন ইন্টারমিডিয়েট ল্যান্ডিং থাকে, মাঝখানে ল্যান্ডিং থাকে না, এটাই তো বলছে এখানে যে একটা ফ্লাইটের মধ্যে সর্বোচ্চ এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এরপর আরো কিছু লেখা আছে দেখবেন যে এখানে অনেক কিছু লেখা আছে আর কি, ঠিক আছে? যে ল্যান্ডিং এর গভীরতা কত হবে, সিঁড়িঘরের ন্যূনতম মাপ, দুইটি বসত বাড়ি ইউনিটের জন্য ব্যবহৃত হয়েছে এমন সিঁড়ি, যে এখানে বলছে প্রতি তলায় সর্বাধিক 2টি বসত বাড়ি, তাহলে দুইটা অ্যাপার্টমেন্ট, আমাদের তো 2টা অ্যাপার্টমেন্টের ক্রাইটেরিয়াতে পড়তেছে, তাহলে 2 তলা ইমারত হলে একরকম, 3 তলা হইলে একরকম, 4 তলা হইলে একরকম, 5 তলা হইলে কি একরকম, এরকম কি বিভিন্ন অপশন রাখছে এখানে, ঠিক আছে? আবাসিক ভবন হইলে কেমন, তাহলে এই জিনিসগুলো ফলো করতে হয়। আমাদের দেশে এই যে বললাম 3 ফিট 3.5 ফিট রাখলে কি মোটামুটি সব স্ট্যান্ডার্ডকে কি করে ফলো করে যায়। যখন আপনি বিল্ডিং করতে যাবেন কিসের একাডেমিক বিল্ডিং, যেমন আমাদের কি কলেজের এগুলোর প্রস্থ কত 3.5 ফিট আছে আগের গুলা, তাই না? এখন করতে গেলে এখনকার রুলসে আরো বড় করতে হবে। এখানে বলে দিছে কি বলছে যে শিক্ষা প্রতিষ্ঠান ন্যূনতম প্রস্থ কত বলছে 1.5 মিটার ন্যূনতম, তার মানে 1.5 রাখতেই হবে, এর বাইরে কি রাখতে পারবে না, নাহলে উদ্বোধন পাবে না সে। এই জন্য দেখবেন যে এখনকার স্কুল কলেজের সিঁড়িগুলা কি থাকে বড় থাকে একটু, জানেন? তো এই জন্য এগুলা পড়তে হবে, এখন এগুলা সবকিছু শিখাই দেওয়া যাবে না আর কি, ঠিক আছে? এখন আমরা এটা ড্র করি, তাহলে আমরা বলছি ল্যান্ডিং 5 ফিট আর এখানে এটা 3 ফিট 10 ইঞ্চি, মাঝখানে এটা ফাঁকা থাকতেছে, তাহলে কতটুকু 4 ইঞ্চি ফাঁকা থাকতেছে, তাই না? এবং তাহলে কিভাবে করবো আমরা, এখানে কয়টা ধাপ, আমরা এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আছে না, রাইজার আছে 9টা। আচ্ছা, আমরা প্রথমে এদিক থেকে শুরু করতে পারি, যেটা আমার দেয়া আছে, তাই না? ওয়েন্টার 5 ফিট। ল্যান্ডিং এর ব্যাপারে একটা আবশ্যক আছে, ল্যান্ডিং এর প্রস্থ কতটুকু হইতে হবে, ল্যান্ডিং এর প্রস্থ ন্যূনতম সিঁড়ির ফ্লাইটের প্রস্থ যতটুকু থাকে অতটুকু রাখতে হবে মিনিমাম। তাহলে এখানে 5 ফিট রাখছে মানে কি বড়ই রাখছে, তাই না? সে ফ্লাইটে বড় রাখছে আর কি, হয়তো সামনে যেহেতু নিজের গার্ডিং কিছু টপ রাখবে আর কি, সেজন্য একটু বড় করে রাখছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন এই জায়গাটা কেমন লাগতেছে, এই জায়গা কিসের আসছে? আচ্ছা, এই জায়গা কি আমরা পাইছি কোনো কারণে? আচ্ছা, এটা পরে দেখা যাবে, এটা থাকার কথা না মেবি, তাই না? এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমরা কয়টা ফ্লাইট লাগবে আমার, মানে এটা সহ 9টা রাইজার, তাই না? রাইজার হচ্ছে 9টা, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি কন্ট্রোল জেড দিলাম, সিঁড়িঘর এই যে কয় ফিট 8 ফিট, তাই না? এই 8 ফিট থাকতে হবে আগে। এই যে অফসেট ওয়েন্টার আমরা থ্রোকে অ্যাক্টিভ করে নিই, সমস্যা নাই, এটাকে সিলেক্ট করে 8 ফিট। এরপর 5 ইঞ্চি ওয়াল আছে মেবি, তাই না? এটা 5 ইঞ্চি ওয়াল আছে, 5 ইঞ্চি না 10 ইঞ্চি এখানে, এখন এই যে এখানে 5 ইঞ্চি ওয়াল আছে, আমি 5 ইঞ্চি আপাতত 5 ইঞ্চি রাখি, লিফট যখন রাখবো তখন এটাকে 10 ইঞ্চি করবো আর কি। এবার আবার 5 ইঞ্চি আছে, তাই না? বাইরেটা আমি 5 ইঞ্চি রাখতেছি, ওকে। এরপরে ওই যে বললাম আমরা এখান থেকে অফসেট তো এই জায়গায় ট্রিম করে নিতে হবে, এখন আগে এই জায়গায় সিঁড়ি ঘরের এই জায়গাটা ট্রিম করে নিলাম, এরপর অফসেট করবো এন্টার 5 ফিট, এটাকে অফসেট করলাম, ওকে। এরপর এটা সিলেক্ট করে আমরা বলছিলাম যে যদি 10টা বানাতে যে 2টা প্রসেস দেখাচ্ছিলাম, ওই আবার একটু রিপিট করি। একটা হচ্ছে মাল্টিপল অফসেট কমান্ডের শর্টকাট এন্টার, এরপর 10 মেবি 10 করে আছে, 10 কম হওয়ার কথা না, একটু ডাইমেনশনটা তারপর চেক করি আমরা, 10ই আছে, ওকে। তাহলে ও এন্টার 10 এন্টার, অফসেট ডিসটেন্স দিয়ে দিতে হবে, যখন আমরা মাল্টিপল অফসেটকে কাজে লাগাবো অফসেট ডিসটেন্স দিয়ে দিব। তারপর অবজেক্ট সিলেক্ট করতে হয়, তারপর এই যে মাল্টিপলকে অ্যাক্টিভ করতে হয়, তাই না?
মাল্টিপল কে সিলেক্ট করলাম, এরপর কয়টা লাগবে? আরো 9টা। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এরপর স্কেপ দিলাম, আমার এখন মেবি 10টা হয়ে যাওয়ার কথা। 3 6 9 10, ওকে। ও এন্টারে তো অফসেট ডিসটেন্স দিবেন 10 ইঞ্চি। অফসেট ডিসটেন্স দেওয়ার পর অবজেক্ট সিলেক্ট করলে মাল্টিপল অপশনটা আসবে, ঠিক আছে। আরেকটা রাইছিলাম মনে আছে, কপির অ্যারে। হ্যাঁ, কপির অ্যারেটা কিভাবে কাজ করে এটা একটু দেখাই, এগুলো আবার ডিলিট করে দিই। কপি শর্টকাট কি? CO। এরপর অবজেক্ট সিলেক্ট করতে হয়, এরপর এন্টার দিতে হবে, এরপর বেস পয়েন্ট দিতে হবে, যে কোনো একটা পয়েন্টে আমরা বেস পয়েন্ট দিব। এরপরে এই যে বেস পয়েন্ট দেওয়ার পরে অ্যারে জিনিসটা অ্যাক্টিভ হয়। অ্যারের জন্য এ লিখে এন্টার করলাম। কয়টা অবজেক্ট লাগবে? 10টা। এখানে হচ্ছে নাম্বার অফ আইটেম হবে সোর্স অবজেক্ট সহ, তাহলে টোটাল নাম্বার অফ আইটেম 10। এই যে এখানে আসলাম, এরপরে কত ইঞ্চি? 10 ইঞ্চি। তাহলে এক কমান্ডে কি বসে যায়, তাই না? আচ্ছা, এরপর আমরা কি করতে পারি? এখানে মিড পয়েন্ট বরাবর একটা লাইন টেনে ওই যে মাঝখানে যে ফাঁকাটা আছে আমি সেটা করে নিতে পারি। ল্যান্ডিং সহ বলতে আমি রাইজার 10টা আছে, রাইজার 10টা। ল্যান্ডিং বলতে আমরা স্টেপ হিসাব করি না, আমি তো লাইন হিসাব করছি, যে রাইজার 1টা 3টা রাইজার 6টা রাইজার 7টা রাইজার, এটা সহ 9টা 10টা, তাই না? 10টা রাইজার আমার লাইন দরকার, 10টা লাইন দরকার রাইজার, ঠিক আছে। এরপর মিড বরাবর একটা লাইন টেনে আমার দুই পাশে মেবি 2 ইঞ্চি করে যাবে, 4 ইঞ্চি, যেহেতু আমার মাঝখানে ফাঁকা, তাহলে অফসেট করে দিতে পারি আমি। ও এন্টার করে 2, এদিকে 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, ওকে। এটা হচ্ছে মাঝখানের জায়গাটার জন্য আমি কি করে নিলাম। তারপর এখানে আমরা ট্রিম করে দিতে পারি একসাথে। একটা মিড বরাবর টেনে নিছি আর কি, টেনে দুই পাশে আমরা কি অফসেট করছি। অনেকে অনেক প্রসেস ফলো করতে পারেন, আপনারা চাইলে এটাকে অফসেট করতে পারতাম, তাই না? এই লাইনটাকে এদিকে 3 ফিট 10 ইঞ্চি করতে পারতাম, এদিকে 3 ফিট 10 ইঞ্চি করতে পারতাম, তখন আমাকে আবার কি ওইদিকে ট্রিম করতে হইতো অনেকগুলা। সেজন্য আমি একটা লাইন টেনে মিড বরাবর এদেরকে কি করে দিছি, দুই পাশে অফসেট করেছি 2 ইঞ্চি করে, ওকে। এখানে আমরা ইজিলি ট্রিম করে দিতে পারি, তাই না? চেয়ার এন্টার করে এই মাঝখানের গুলাকে ট্রিম করে দিতে পারি। এটা একটা প্রসেস। আমি আরেকটা প্রসেস দেখেছিলাম মনে আছে, এক্সট্রিম। আচ্ছা, এক্সট্রিম আমরা এখন আপাতত না যাই, এখন আমি এখানে আর কিছু জিনিস দেখাবো। একটু রেলিংটা দেখাই নাই, তাই না? আমি একটা রেলিং দিতে চাচ্ছি, রেলিংটা আমরা দেখাবো আর কি। যদি এখানে রেলিংটা দেখায় নাই, আমরা রেলিংটা দেখাবো ভিতরের দিকে, তখন আমরা এক্সট্রিম কমান্ডটা ইউজ করবো, ওকে। আমি এখানে একটা রেলিং দিতে চাচ্ছি, একটু খেয়াল করেন আপনারা দুজন। আমি একটা রেলিং দিতে চাচ্ছি, এদিকে 2 ইঞ্চি করে, মানে 4 ইঞ্চি করে ভিতরের দিকে এই রেক্ট্যাঙ্গেল একে এটাকে দিতে পারে। এখন যদি আপনি চান যে এখানে তো এগুলো রেক্ট্যাঙ্গেল না, এগুলো তো লাইন, তাই না? এগুলো তো লাইন অ্যাকচুয়ালি। তাহলে আপনি যদি এই প্রসেসটা ফলো করতে পারেন, একটা প্রসেস আমি এটা দেখাচ্ছি, একটা প্রসেস এখান থেকে এখানে একটা রেক্ট্যাঙ্গেল এঁকে দিলাম, তাই না? তাহলে আমি রেক্ট্যাঙ্গেলটাকে কি করে দিতে পারি, এখন অফসেট করে দিতে পারি, 1.5 করে এটাকে অফসেট করে দিতে পারি। যেহেতু এখানে দুইটা, এখানে লাইন আর পলি লাইন আছে, তাই না? আমি লাইন গুলাকে ডিলিট করে দিতে পারি, লাইন যেহেতু আমার লাগতেছে না এখন। এই যে অফসেট করে দিতে পারি এটাকে 1.5 এ এদিকে, ওকে। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে কি, আমার রেক্ট্যাঙ্গেলটা ডিলিট হয়েছে, এখন রেক্ট্যাঙ্গেল আর নাই, তাই না? দেন এখানে আমি রেক্ট্যাঙ্গেল আঁকাটা তো ইজি জিনিস, তাই না? এখন আমি যদি চাই, এই যে এখানে একটা রেক্ট্যাঙ্গেল এরিয়া হয়েছে না, হ্যাঁ, এটাকে চাইলে আমি অন্য একটা কমান্ডের মাধ্যমে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি, সেটাকে বলে বাউন্ডারি কমান্ড। বাউন্ডারিটা কই থাকে? বাউন্ডারি মেবি ড্রতে থাকার কথা আছে। হোয়াটএভার, কোথায় আছে জানা নাই। এটা বাউন্ডারির শর্টকাট হচ্ছে VO। বাউন্ডারির কমান্ডের শর্টকাট কি? VO। দেখেন এই যে বাউন্ডারিটা হচ্ছে কি, যেখানে যেখানে ওই যে অনেকগুলো 4টা লাইন আমার এখানে ইয়া করছে না, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, আর এই একটা লাইন, এই 4টা লাইন মিলে মাঝখানে এই যে একটা রেক্ট্যাঙ্গুলার একটা বাউন্ডারি হয়েছে না,
ওই বাউন্ডারিটা আমি ডিটেক্ট করতে চাচ্ছি, তাহলে কি করব, বি ও লিখে এন্টার করলাম, এখানে যে অপশন আসছে সেভাবে থাকুক, ওকে দিলাম, ভিতরে ক্লিক করলাম, ঠিক আছে, ক্লোজ। এখানে বুঝি নাই, এখানে একটা হ্যাঁ ভিতরে ক্লিক, এখানে একটা প্রবলেম হয়তো এখানে কোনো কারণে সেই প্রবলেম দেখাচ্ছে, আমি একটু দাঁড়ান, এখানে এখানে হয়তো কি এগুলা সরাসরি কানেক্টেড নাই, আমরা দেখতে পারি বি ও, যদি না হয় ওইভাবে করবেন আর কি। কি বলছে, আইল্যান্ড ডিটেকশন ওকে, টাইপ পলিলাইন, কারেন্ট বি পোর্ট ওকে, ওকে। আমরা একটু জুম আউট করে দেখি এটা, হ্যাঁ হয়েছে। ওই যে আমি জুম ইন করে করার কারণে কি ওটা ইয়াতে চলে আসছে আর কি। দেখেন এই যে একটা এখন একটা বাউন্ডারি সে ডিটেক্ট করছিল, আমি যখন এন্টার দিব তখন সে কি বাউন্ডারিটা ড্র করবে, বিও এন্টার, এটাতে যা আছে সেভাবে থাকুক, ওকে। এই যে ভিতরে এসে ক্লিক করলাম, এরপর এন্টার দিলাম, এখন দেখেন এই যে একটা, হ্যাঁ এটা হচ্ছে জুম আউট করে করলে, ওই যে সে জুম ইন করে করলে তখন এই প্রবলেমটা হচ্ছিল, কারণ 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 ওই যে এভাবে করলে একটা প্রবলেম, দেখেন এখানে প্রবলেম হচ্ছে কি, খেয়াল করেন কেন, আরে খেয়াল করেন না, এই অবস্থায় যদি থাকে তাহলে সে বাউন্ডারি ডিটেক্ট করতে পারতেছে না, কেন পারতেছে না, কারণ ওই যে রেফারেন্সটা নাই, আমি কি বলছিলাম রেফারেন্সটা থাকতে হবে, তখন সে করতে হবে। যে আমার এখানে হয়েছে দেখছেন পলিলাইনে ড্র করছে সে, এটা আলাদা একটা কমান্ড শিখেছে, জাস্ট রেক্টেঙ্গেল দিয়ে আপনি ইজিলি করতে পারেন। দেখেন এখন আমার রেক্টেঙ্গেলটা নাই, আবার দেখাচ্ছি, এই যে জুম আউট করে থাকতে হবে, তার মানে কি যে চারটা লাইন রেফারেন্স তারা স্ক্রিনে দেখাইতে হবে, তখন আপনি কমান্ডটা ইউজ করতে পারেন, বিও এন্টার, এরপরে এখানে যা আছে ওকে দিব, জাস্ট এখানে ভিতরে ক্লিক করবো, এই যে একটা বাউন্ডারি ডিটেক্ট করবে দেখছেন, এরপর এন্টার দিতে হবে, তাহলে সে অ্যাকচুয়ালি সে রেক্টেঙ্গেলই ড্র করে, মানে কি করছে ওই বাউন্ডারি যেটা ডিটেক্ট করছে ওই বরাবর একটা রেক্টেঙ্গেল ড্র করে দিচ্ছে। এটা আলাদা একটা কমান্ড, এটা অনেক কাজে আসবে পরবর্তীতে, নতুন একটা কমান্ড দেখালাম কি, যদি আপনি রেক্টেঙ্গেল দিয়ে আঁকতে চান রেক্টেঙ্গেল দিয়ে আঁকতে পারেন। তারপর ওয়েন্টার, আমরা রেলিং যেটা দিতে চাচ্ছি সেটা 1.5 দিব বলছিলাম, সেজন্য অফসেট ডিসটেন্স 1.5 দিয়ে এই যে বাউন্ডারিটাকে ডিটেক্ট করে, বাউন্ডারি ডিটেক্ট করে বাইরের দিকে ক্লিক করলাম, ওকে। এখানে আমরা এক্সট্রিম কমান্ড কাজে লাগাইছিলাম, এক্সট্রিম কমান্ড যখন আমি রেলিংটা সিঁড়ির মধ্যে ভিতর দিকে দিছি, আমার এই যে রাইজারের লাইনগুলো কিসের রেলিং এর ভিতর দিয়ে দেখা যাবে না, তাহলে এই জিনিসগুলোকে কি করতে হবে, ট্রিম করতে হবে, তখন আমরা কি করছিলাম এক্সট্রিম কমান্ড ইউজ করছিলাম। এক্সট্রিম কমান্ডের শর্টকাট কি, এক্স টি আর লিখলে এক্সট্রিম কমান্ড আসবে, এই যে এক্সট্রিম এর উপর ক্লিক করলাম, কার সাপেক্ষে, যে ভিতরের রেক্টেঙ্গেলটা সাপেক্ষে নাকি বাইরের রেক্টেঙ্গেল, বাইরেরটা, কেন জাস্ট যেটার রেফারেন্সে কাট করতেছে, তাহলে আমার বাইরেরটা সিলেক্ট করতে হবে, এরপর কোন দিকে ক্লিক করব, ভিতরের দিকে, কারণ ওই ওই এরিয়া বরাবর যেখানে যেখানে লাইনগুলো কাট করছে সে ওইগুলোকে ট্রিম করে দিবে, একসাথে সব ট্রিম করে দিচ্ছে, ঠিক আছে। আরেকটা জিনিস আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে কি, আমরা এটা স্টেয়ার রাখতেছি তাই না, তাহলে স্টেয়ারটা কোন লেয়ার রাখতে হবে, স্টেয়ার লেয়ার রাখতে হবে, তাহলে স্টেয়ারের জন্য একটা লেয়ার ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। আমি এখানে সিলেক্ট করে এন্টার দিলাম, এখানে অবশ্যই স্টেয়ার লেয়ার ক্রিয়েট করবেন, এটা কালার যদি আমি অন্যটা দিতে চাই একটু কালার চেঞ্জ করে দিলাম, এটা লাইন ওয়েটটা আমি একটু কমাই দিতে চাই, সিঁড়ির মানে ওয়ালের থেকে এটা লাইন ওয়েট আমি কমাই দিলাম, 0.18 দিলাম, ওকে। আচ্ছা এখন এঁকে ফেলছি, এঁকে ফেলার পরে যদি লেয়ার চেঞ্জ করতে হয় কি করতে পারি, সবগুলোকে সিলেক্ট করব, তারপরে এখানে এসে চেঞ্জ করতে পারি, অথবা প্রপার্টিসে এসেও চেঞ্জ করতে পারি তাই না, প্রপার্টিসে এসে আমরা লেয়ার চেঞ্জ করে দিতে পারি, তাহলে স্টেয়ার লেয়ারে পাঠিয়ে দিলাম, ওকে। এখানে আমার এই জায়গাটা কি ঠিকঠাক আছে, এটা একটু বাড়তি আছে তাই না, এই জায়গাটা আমার বাড়তি আছে, ওকে, সেটা আমরা পরে আঁকতে পারবো, এই জায়গাটা আমি এখানে কানেক্ট করে দিতে পারি, এই জায়গাটা, এটা এরপরে তো আর এদিকে আসবে না তাই না, এটাকে আমি একটু এখানে লাইন কমান্ড নিয়ে এ বরাবর একটা লাইন টেনে দিলাম, এরপর এটা ট্রিম করে দিলাম, এই যে সিঁড়ির এই জায়গাটা আমার ট্রিম করে দিলাম, ওকে, স্টেপটা হয়ে গেল। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলা একটু ইয়াতে করবেন আর কি, প্র্যাকটিস করতে হবে। আমি একটু ইয়েটা দেখাই দিই, এরপরে যে লিফট লিফট করতে না, লিফট কোডটা হচ্ছে এখানে 10 ইঞ্চি আছে ওয়াল মেবি, ঠিক আছে, লিফট কোডের ওয়াল থিকনেস
লিফট কোরের ওয়াল থিকনেস হচ্ছে 10 ইঞ্চি। ওকে, তাহলে আমরা কি করতে পারি, এখানে এখানে যে মাপটা দেওয়া আছে, তার মানে এখান থেকে এটা 10 ইঞ্চি আসবে, এরপরে এখান থেকে ভিতরে হচ্ছে 5 ফিট, এদিকে হচ্ছে 6 ফিট। ঠিক আছে, তাহলে আমরা সেটা করি একটু। এটা আমার 5 ইঞ্চি যেটা আছে সেটা 5 ইঞ্চি আপাতত থাকুক। আমরা এখান থেকে অফসেট করব। আচ্ছা, 5 ইঞ্চি অফসেট করলে হবে না, আমাকে আগে ওয়েনটা শোক অ্যাক্টিভ করলাম, এটাকে সিলেক্ট করে আমি 5 ইঞ্চি অফসেট করলাম। ওকে, কেন করছি 5 ইঞ্চি? কারণ আমার এই যে 10 ইঞ্চিটা লাগবে। এখান থেকে আবার এখানে কতটুকু? 5 ফিট, তাহলে 5 ফিট এটা তখন পাবো, এই জন্য আমি ওইটা 5 ইঞ্চি করে রাখছি। ওকে, এরপর এখান থেকে এটা 5 ফিট, এরপর 10 ইঞ্চি। আমি এখন স্টেপটা যে লিফট যেতে আসতেছি, লিফটেতে আসতেছি। ওকে, তারপরে এই যে এখানে আমরা ট্রিম করে নিব, এখন চেয়ার এন্টার, এটাকে আমি ট্রিম করে নিচ্ছি, এই জায়গাটাও ট্রিম করে দিলাম। এটা আমার এখন এই যেটা তো 5 ইঞ্চি আছে, এটাকে আমরা কয় ইঞ্চি করতে পারি? 10 ইঞ্চি বানাইতে হবে, তাহলে এটাকে আরো 5 ইঞ্চি মুভ করে দিতে পারি, অথবা অফসেটও করতে পারি, মুভও করতে পারি। এটাকে সিলেক্ট করে এন্টার করে আমি ভিতরের দিকে 5 ইঞ্চি মুভ করে দিলাম। ওকে, মুভ করে দিয়ে এটাকে ফিলেট করে দিই, এফ এন্টার এম এন্টার, এটার সাথে শিফট চেপে এটা, এইটার সাথে এটা। ওকে, এই মাঝখানের লাইনটা আমি আপাতত এখনো রাখতেছি, কেন? কারণ যখন এদিকে রেফারেন্সটা পাবো তখন আমি এটাকে ডিফাইন করব। তাহলে এখান থেকে এটা কতটুকু? 6 ফিট, তাহলে আমরা 6 ফিট আসবো। ও এন্টার, স্ট্রোক অ্যাক্টিভ করলাম, এটাকে সিলেক্ট করে 6 ফিট, তারপর এটাকে আবার সিলেক্ট করে 10 ইঞ্চি। ওকে, এখন আমরা পেয়ে গেছি, তাহলে 10 ইঞ্চি, এটাকে আমরা এখানে এক্সটেন্ড করে দিব। তাহলে এই পর্যন্ত আমি এক্সটেন্ড করে দিলাম। ওকে, এখন এখানে আমি ট্রিম করে দিব, চেয়ার এন্টার, এই অংশটা আমার থাকবে না, আর এদিকে এদিকের অংশটা থাকবে না। ঠিক আছে, যখন আমি লিফটের এরিয়াটা পেয়ে গেছি, তারপরে এদিকে তার 10 ইঞ্চি না 5 ইঞ্চি ওয়াল, আবার ওইদিকে 10 ইঞ্চি থাকবে, সেজন্য দিক থেকে আমি ট্রিম করা দিছি। এই অংশটা আবার ট্রিম হয়ে যাবে মেবি, তাই না? ট্রিম করে দিলাম। লিফট করার পরে এসে কিন্তু এদিকে আবার 5 ইঞ্চি ওয়াল, তাহলে এটা হচ্ছে 5 ইঞ্চি ওয়াল থাকবে, তাই না? তাহলে আমি সেটাকে এই যে এটাকে 5 ইঞ্চি ভিতরের দিকে নিতে পারি। 5 এন্টার। ওকে, এরপর এটাকে এক্সটেন্ড করে এটার সাথে কানেক্ট করলাম। ওকে, যে কমান্ডগুলো ইউজ করছি সেই কমান্ডগুলো ইউজ করে করে যেভাবে পারেন আর কি, তাই না? সিঁড়িঘরের যে জায়গাটা আছে 17 ফিট 7, আমরা এখান থেকে এটাও দেখতে পারি একটু, আমার এই জায়গায় ল্যান্ডিংটা কতটুকু আছে। এখান থেকে এখানে 5 ফিট 1 ইঞ্চি আছে, আর আমি যদি টোটাল হিসাব করি 17 ফিট 7 আছে কিনা একটু দেখে নি। 17 ফিট 7 আছে। ওকে, তাহলে আমরা এই জায়গাটা কিভাবে পাচ্ছি? 17 ফিট 7, এটাকে আমি অফসেট করে দিলে পেয়ে যাবো। ওয়েন্টার, স্ট্রোক অ্যাক্টিভ করলাম, এই লাইনটাকে 17 ফিট 7 এ অফসেট করলাম, এরপর 5 ইঞ্চি ওয়াল। যে সিঁড়িঘরটা আমরা ডিফাইন করে ফেলছি, ঠিক আছে, যে সিঁড়িঘর, এই লাইনটা আমি পেয়ে গেছি। তাহলে এখানের সাথে এটার সাথে আমি এখানে ফিলেট করে দিলে আমার হয়ে যাবে। এখন এই যে দুটা লাইন যেটা পাইছি, এই দুটাকে আমি ফিলেট করে দেবো, এফ এন্টার এম এন্টার, এটার সাথে এটা ফিলেট, শিফট চেপে এটার সাথে এটার ফিলেট করে দিলাম, তাহলে সিঁড়িঘর পেয়ে গেলাম। ওকে, এরপরে এই জায়গাটাকে এইদিকে এক্সটেন্ড করে দিলে আমি ফয়ারটা পেয়ে যাব। তাহলে এই যে এগুলাকে এক্সটেন্ড করে দিব, এক্স লিখে এন্টার করে এটাকে এক্সটেন্ড করলাম, এটাকে এক্সটেন্ড করলাম। ওকে, এখানে কোনো কিছু থাকলে এখানে আমার কি আছে, ফয়ারের মধ্যে একটা কার্টেন আছে, সেগুলো আমরা পরে ডিফাইন করব। এটা আমার মোটামুটি শেষ। আগে এই যে 17 ফিট 7 একটা অফসেট করছি, হ্যাঁ, এরপরে এটার সাথে এদিকে 5 ইঞ্চি এটা করছেন, এটা ফিলেট করছেন, এরপরে এই যে এটাকে এক্সটেন্ড করে দিছি, এই যে লিভিং রুমের এটাকে, লিভিং রুমটা সোজা এসে স্টেয়ারের সাথে মিশে গেছে না, ওটাকে এক্সটেন্ড করে দিছি। ঠিক আছে,
আচ্ছা, আমি শেষ যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে লিফট যেটা বানাইছি, এই লিফটের মধ্যে একটা লিফটের বক্স রাখছিলাম না, কোন কমান্ড ইউজ করছিলাম মনে আছে? ওয়াই কিওয়ার্ড, কোনটা কোথায় আসতে হবে? বিল্ডিং কম্পোনেন্ট, প্ল্যান অফ এলিভেটর, তাই না? এটা দিতে বলছিলাম, তাই না? তাহলে এই যে বিল্ডিং কম্পোনেন্ট, প্ল্যান অফ এলিভেটর, এখানে আসলাম, আসার পরে কি বলবে? ফার্স্ট কর্নার অফ দা লিফট ওয়েল, তার মানে আমার এই যে ভিতরের এই কর্নার, তার অপোজিট কর্নার, এই দুইটা কর্নার সিলেক্ট করে দিতে হবে। এরপর কেউ বলছে ওয়াল লাইন নিয়ার কাউন্টার ওয়েট, কাউন্টার ওয়েটটা কোন দিকে হবে? যদিও এই ড্রয়িং এ কাউন্টার ওয়েটের ব্যাপারে কিছু বলে যে পিছনের দিকে আছে, তাই না? পিছনের দিকে, যেহেতু ওইদিকে বড় আছে, তাহলে পিছনের দিকে হবে। তাহলে কোনটা ওয়াল সিলেক্ট করবো? পিছনের ওয়ালটা সিলেক্ট করলাম, এটা বসলো। এরপরে কি বলছে? পিক এ ওয়াল লাইন টু ওপেন ডোর অর উইথ, আমরা ডোর উইথ দিতে পারি। প্রথমে ডোর উইথ দিয়ে, সাপোজ আমার এখানে 3 ফিট দিতে যাচ্ছে, অথবা 40 ইঞ্চি দিলাম, 40। এরপরে কোন দিকে দরজা? এদিকে, তাই না? তাহলে এই পাশের ওয়ালটা সিলেক্ট করলাম, ঠিক আছে? তাহলে এটা একটু প্রফেশনাল দেখা যাচ্ছে, তাই না? এটার থেকে আমারটা একটু কি ভালো দেখা যাচ্ছে। একটু রিপিট করতে পারে আবার। কি করছে? ওয়াই কিওয়ার্ড, বিল্ডিং কম্পোনেন্ট, প্ল্যান অফ এলিভেটর, আসার পরে যে কোনো দুইটা অপোজিট কর্নার সিলেক্ট করে দিবেন, ফার্স্ট কর্নার, সেকেন্ড কর্নার। এরপর বলছে কাউন্টার ওয়েট কোন দিকে হবে, সেদিকের ওয়াল লাইন সিলেক্ট করতে হবে, ওয়াল লাইন সিলেক্ট করলাম। এরপর দরজা যেদিকে হবে সেদিকের ওয়াল সিলেক্ট করতে হবে। তার আগে আপনি ডোর উইথ কত আসে সেটা দেখে নিতে পারেন। ডোর উইথ এখানে আমার 40, আগে যেহেতু দিয়েছি 40 আছে, 40 রাখবো, এন্টার দিলাম। এরপর দরজা সিলেক্ট করলাম, ঠিক আছে? এই তো মোটামুটি আমার হয়ে গেছে। ওকে, একটু দেখাই দিই দরজা বসাইতে হলে কি করতে হয়। আমরা দরজা জানালা একটু করে নিই আর কি। এখানে কিছু অপশন, ওই যে বারান্দা টারান্দা, এগুলো কি আলাদা করে, কোনটা? সেটা দেখবো। এখানে এই যে এইটা হচ্ছে, এটা কি, এগুলা কি বলেন তো? হ্যাঁ, এই যে এগুলা এগুলা হচ্ছে ওয়াল ক্যাবিনেট, আলমিরা আর কি, আলমিরা ক্যাবিনেট, জাস্ট ওয়ালটা বের করে ওই জায়গাটা কি ক্যাবিনেট করে ফেলছে। এখন ওয়াল ক্যাবিনেট করে না, ওয়াল দিয়ে এখন আর অনেকে আলমারি কিনে না, ওই ওয়ালের মধ্যে ক্যাবিনেট করে, যতটুকু জানালা আছে তারপরেরটাকে কি বাকি এটা বের করে ওয়াল ক্যাবিনেট বানাইছে। ওয়াল ক্যাবিনেটের এটা সাধারণত ম্যাক্সিমাম মানুষ 2 ফিট রাখে। আমরা একটু দেখতে পারি তাদের এখানে কত আছে, যেহেতু আমার এখানে ইনফরমেশনটা নাই, তাই না? আমি প্রত্যেকের দিক করতে পারি, আমরা ভিতর থেকে ভিতরেরটাও ধরতে পারি যে 1 ফিট 4 ইঞ্চি আছে তার, ঠিক আছে? এটা সাইজটা সাধারণত কি সে যেভাবে চাচ্ছে, এখানে অনেকে কি 18 ইঞ্চি পর্যন্ত রাখে আর কি। আপনার জিনিসপত্র রাখার জন্য তো একটা মিনিমাম সাইজ দিতে হবে। তো এখানে যেটা রাখছে, কত রাখছে? আমরা এখান থেকে বাইরের দিকে যে 1 ফিট 9 পর্যন্ত আসছে, দেখছেন 1 ফিট 9 ইঞ্চি আছে আর কি। তো এটা যেহেতু ইনফরমেশন দেওয়া নাই আমাকে, আমি দিয়ে নিলাম আর কি। তাহলে এখান থেকে ভিতর হচ্ছে কত? 1 ফিট 4, সবগুলো 1 ফিট 4 এভাবে থাকার কথা, যদি ইনকেস চেঞ্জ না করে। এখানে যেমন বড় আছে দেখবেন, এখানে হয়তো একটু বড় আছে, 1 ফিট 7 আছে, ঠিক আছে? তো এটা 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 হচ্ছে কি, ও কতটুকু বের করছে, সে ওই যে 2.5 ফিট, দেখছেন 2.5 ফিট মার্জিনটা, মানে বাউন্ডারি থেকে অলওয়েজ কি রাখছে? 2.5 ফিট ফাঁকা রাখছে। তাহলে এখানে 2.5 ফিটের, এখানে ওই যে 4 ফিট, এখানে তার সেটব্যাক হচ্ছে 4 ফিট, তাই না? ওই যে 4, এটা তো না থাকবে না। তো এটা 2.5 ফিট রাখার জন্য যতটুকু আসতে পারতেছে অতটুকু আসছে আর কি। এদিকেও সেম কথা, সে এখানে একটু বড় রাখছে যে 3 ফিট 7 ইঞ্চি, এটা পুরাটা সেম। এখন আপনি যদি আরেকটু বাড়ায় আসতে চান, বাড়ায়, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি যে 18 ইঞ্চি অনেকে রাখে, মানে ক্যাবিনেটের সাইজটা আর কি। অনেকে একটু বড় রাখতে চাইলে বড় রাখতে পারে যদি জায়গা থাকে, ঠিক আছে? তাহলে আমি ধরে নিলাম আমরা এখানে যেটা আছে সেটাই ফলো করতে পারি, একটাকে ফলো করে আর কি। সবগুলাতে এত বেশি না, 18 ইঞ্চি করে করি, তাই না? 1 ফিট 6 করে দিই আমরা সবগুলাকে, ওদের সবকিছু ফলো করতে তো নেসেসারি না। তাহলে কিভাবে করবো, এটাই তো হচ্ছে কথা নাকি? এখন আমি প্রথমে লিভিং রুমে আসি। দেখেন, লিভিং রুমের ক্ষেত্রে প্রথমে আপনাকে এখানে সিদ্ধান্ত নিতে হবে যে ক্যাবিনেট করার আগে জানালা কতটুকু দিচ্ছে, ঠিক আছে? তাহলে এরা জানালা কতটুকু ইউজ করছে? মেবি 6 ফিটের জানালা থাকার কথা, বা এই যেটা লিভিং রুম একটু বড় দিতে পারে। কয় ফিট? প্রায় 7 ফিট 7 ইঞ্চি মতো এটা আছে।
তারপরে এটা কতটুকু রাখছে একটু দেখতে পারি, এটা অনেক সময় এই যে এটা 6 ফিট, এটা 6 ফিট 2 রাখছে আর কি। আছে তো এই জিনিসগুলো আপনাকে আগে ডিসিশন নিতে হবে যে আপনি কোনটা কতটুকু রাখবেন। যেটা মেইন, সাপোজ আপনি বলছেন জানালা, কারণ জানালার ক্ষেত্রে এই যে 7 ফিট 7 এভাবে সাধারণত এরকম মানে এরকম সাইজে সাধারণত অনেকে রাখে না। কেন রাখে না? কারণ এখানে গ্লাসের একটা ব্যাপার আছে, গ্লাসের সাইজ 4 ফিট 4 ফিটের গ্লাস থাকে না, এখন আপনি যদি 7 ফিট 7 দেন তাহলে হচ্ছে গ্লাস নিবে কত, 8 ফিটের টাকা নিয়ে নিবে, মাছ কাটতে হবে না তাকে, সে তো আর এভাবে গ্লাস কিনতে পারবে না। এই জন্য এগুলো অনেক ইস্যু থাকে আর কি, ইচ্ছা মতো দিয়ে দিলে হয় না। তো আমরা ধরে নিলাম আমরা এখানে মানে আপনি চাইলে এটা 8 ফিট দিতে পারতো, 8 ফিট দিলে এদিকে কমে যেতে পারবে, তাই না? তাহলে আমরা এখানে 7 ফিট 6 রাখি, মানে আগে জানালাটা দিয়ে দিব, তারপর যতটুকু থাকবে এটা কি ক্যাবিনেট করে দিব আর কি। অথবা আপনি বলছেন যে আমি ক্যাবিনেট একটা সাইজ করব, 6 ফিটের একটা ক্যাবিনেট বানাবো, তাহলে ক্যাবিনেট দেখে বাকি যেটা কি এটা জানালা দিবে, ঠিক আছে? এই জিনিসগুলো ওভাবে আসবে। যেমন এখানে সে প্রথমে ডিসিশন নিছে আমার জানালা কত হবে, কারণ মেইন ইস্যু হচ্ছে কি বেডরুম, বেডরুমে কি থাকতে হবে, তার পর্যাপ্ত আলো বাতাস আসার ব্যবস্থা করতে হবে। সে 6 ফিট 10 একটা কি জানালা ইউজ করছে, ঠিক আছে? তো মেইনলি ওই হিসাব করে তারপর কি বাকিটা কি ক্যাবিনেট করে দিছে, ঠিক আছে? তো আমরা এখানে এত বিভিন্ন সাইজ না করে আমি যে কোনো একটা সাইজ দেখাই আর কি। আমরা ধরে নিলাম 7 ফিটের, ঠিক আছে? তাহলে কিভাবে আমরা দরজা বসাতে হলে কি করতে হয়, কোন কমান্ড ইউজ করবেন? দরজা বসাতে হলে এই যে এই জায়গাগুলো অবশ্যই প্রথমে কি ট্রিম করতে হবে, ট্রিম না করলে সমস্যা নেই, কেন এখানে রেফারেন্স আসছে, তাই না? এই যে বলছিলাম তখন টিএক্স কমান্ডের কথা বলছিলাম না, এখন আমি টিএক্স কমান্ডটা ইউজ করতে পারি, একটু দেখাই কি প্রবলেম হয় তখন। এটা বলছিলাম সাপোজ এখানে সবগুলোকে আমি করে দিলাম, ঠিক আছে? এখন প্রবলেম কি হয়েছে, সব জায়গায় কিন্তু ট্রিম হয়েছে, কিন্তু এই যে দেখছেন এখানেও ট্রিম হয়ে গেছে, এটা প্রবলেম না? তখন কি করবেন দেখেন, এই যে যেখানে যেখানে এই সিঁড়ি, কারণ সে লাইন যেখানে যেখানে পাচ্ছে মানে কি করে দিচ্ছে, ট্রিম করে দিচ্ছে। তাহলে এখানে কি করবেন, এই ক্ষেত্রে এই যে আমি এটাকে লেয়ার চেঞ্জ করছি, তাই না? লেয়ার চেঞ্জ করার কারণ হচ্ছে এটা, আমি এই লেয়ারটাকে কি করে দিব, অফ করে দিব, ঠিক আছে না? এখন শুধুমাত্র আমার কি আছে, ওয়াল লেয়ার আছে, ঠিক আছে? আমার ওয়াল লেয়ার গুলো রাখবো, মানে অন্য কোন যেহেতু সিঁড়ি অলরেডি এঁকে ফেলছে, এরপর আমার কমান্ডটাই, তাহলে সিঁড়িটাকে কি করে দিলাম, লেয়ারটা অফ করে দিলাম। এখন টিএক্স কমান্ড ইউজ করে দিবেন, ঠিক আছে? তাহলে এখন কি করবে, সে যেখানে যেখানে শুধুমাত্র ট্রিম করা দরকার সেখানে সেখানে ট্রিম করবে, ঠিক আছে? বুঝতে পারছি একটা কেস। আরেকটা কমান্ডের কথা বলছিলাম দরজা জানালা বসানোর আগে, কি কোন কমান্ড বলুন তো? পুরা ড্রয়িং এর উপর আরেকটা কমান্ড অ্যাপ্লাই করতে বলছিলাম, এটা হচ্ছে যদি ডুপ্লিকেট অবজেক্ট থাকে। অনেক সময় আমরা অফসেট করতে গিয়ে একটা লাইন দুইটা লাইন হয়ে যাচ্ছে না, এক জায়গায় দুইটা লাইন পড়ে যাচ্ছে, তিনটা লাইন পড়ে যাচ্ছে, এই প্রবলেমটা অনেক সময় হয়। তখন বলছিলাম যে আপনারা চাইলে কি করে নিতে পারেন, ডুপ্লিকেট অবজেক্ট গুলা রিমুভ করে নিতে পারেন। ডুপ্লিকেট অবজেক্ট রিমুভ করার কমান্ড হচ্ছে কি, এই যে এটা মডিফায়ার ডিলিট ডুপ্লিকেট, ওভারকিল বলে, ঠিক আছে? ওভারকিল এটা শর্টকাট ওভি, এটা শর্টকাট কি ওভি, এটা করে নেবেন দরজা জানালা বসানোর আগে। তাহলে সুবিধা হবে কি, যদি কোনো জায়গায় একাধিক অবজেক্ট ওভারল্যাপ করে থাকে, আপনি জানেন না এখানে আমার বোঝার কোনো অপশন আছে যে একাধিক লাইন আছে কিনা, নাই, তখন কি করবেন, ওভারকিল করে নেবেন, ও ভি লিখে এন্টার করবেন, এরপর সব অবজেক্ট সিলেক্ট করে দিলাম, এন্টার দিলাম। এটা হচ্ছে কিসের আগে, এই যে আপনার ওয়াল গুলা বসাইছেন, সিঁড়ি যদি বসান, সিঁড়িও থাকলে সমস্যা নেই এখানে, কারণ সিঁড়ির উপরে অনেক ওভারল্যাপ অবজেক্ট থাকতে পারে, তাদেরকে রিমুভ করে দিবে আর কি। তাহলে আমি কি করি, সিঁড়ি গুলাকে লেয়ার অন করে দিই, ঠিক আছে? এখন ওভি লিখে এন্টার করলাম, সব সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এটা যা আছে এই অবস্থায় রাখবেন, ঠিক আছে? এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই আর কি। ওকে দিলাম। এখন কি আমার এই যদি ডুপ্লিকেট অবজেক্ট থেকে থাকে তাহলে কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ওকে, আমি একটু দেখাই আসলে ডুপ্লিকেট অবজেক্ট ডিলিট হয় কিনা, তাই না? আমি এখানে একটা লাইন ড্র করে একটু সেটিংস বুঝতে হবে, যদি ভুলে যেয়ে থাকেন যে আমি এখান থেকে এখানে মাঝখানে একটা লাইন টানলাম, এখানে আমার ডুপ্লিকেট অবজেক্ট আছে, তাই না? আরো কয়েকটা জায়গায় দিয়ে রাখি, লাস্ট এটাই শেষ যেতে হবে, তাই না? এখানে একটা, এটা আমি পুরাটাই দিয়ে রাখি, সমস্যা নেই। ওকে, আরেকটা জায়গায় দিয়ে রাখি। আচ্ছা, আরেকটা কাজ করে এটা একটু কালার চেঞ্জ করে দিই, তাই না? এটার কালার চেঞ্জ করে আমি একটু গ্রিন করলাম। লেয়ার একই, দেখেন ওভারকিল কমান্ডটা কিভাবে কাজ করে একটু দেখাই দিই আজকে। এটাতে একই লেয়ারে আছে কিন্তু প্রপার্টিসের কালার কি করে দিছি, চেঞ্জ করে দিছি। তাহলে কালারটা একটু দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এই কালারটা উপরে থাকতে পারে, নিচেও থাকতে পারে, আমরা এগুলো দেখাইছিলাম ড্র অর্ডার। আমি একটু নিচে এটাকে ব্রিং টু, আচ্ছা আমরা উপরে থাকুক, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। একটা কাজ করলাম। আরেকটা হচ্ছে লেয়ার চেঞ্জ করে দিই।
কোনো কারণে ভুলে আপনি এঁকে ফেলছেন আর কি, অন্য লেয়ারের অবজেক্ট লেয়ার চেঞ্জ করছি, কালারও চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটা সিলেক্ট করে আমি এটাকে বাই লেয়ার রাখি। তাহলে কি কি করছি, একই লেয়ারে অবজেক্ট আছে, একই লেয়ারের উপরও ডুপ্লিকেট হয়েছে, আবার আলাদা লেয়ারের উপরও ডুপ্লিকেট হয়েছে, আবার একই লেয়ারে থাকা অবস্থায় ভিন্ন কালারেরও কি হয়েছে, ডুপ্লিকেট অবজেক্ট হয়েছে। তাহলে এখানে আমরা ওভার ক্লিক করবো, ওভি এন্টার, সব সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখানে আমি এগুলোকে আনচেক করি একটু, কালার এবং লেয়ার। ঠিক আছে, এখানে বলছে ইগনোর, ইগনোর করতে নিষেধ, ইগনোর করার কথা বলছে। আগে আমি এগুলোকে আনচেক করে দেখাচ্ছি, কোনো কিছুতে কি করা নাই, চেক করা নাই। ঠিক আছে, আর এইগুলা চেক করা আছে, এই অবস্থায় আমি ওকে দিলাম, কেন থাকতে পারে, তাই না? আমার কি ডুপ্লিকেট অবজেক্ট ডিলিট হয়েছে? হয়েছে। দেখেন এখানে কিন্তু ডুপ্লিকেট নাই, আছে একই লেয়ারের একই ধরনের কালার, তাদেরকে রিমুভ করছে, কিন্তু কাকে রিমুভ করতে পারে নাই? সে একই লেয়ারের ভিন্ন কালার আর অন্য লেয়ারে আছে, সে কালার সে কি করতে পারে নাই, রিমুভ করতে পারে না। আমি একটু কন্ট্রোল জেড দিই, এখানে একটু ডুপ্লিকেট অবজেক্ট আছে, এখানে একটু দেখি আবার কন্ট্রোল জেড, এই যে এখন ডুপ্লিকেট আছে, তাই না? দুইটা লাইন আছে। ঠিক আছে, এখন যাই আবার ওভি, আমি এটাকে ডিটেলসে দেখা দিচ্ছি আর কি, এন্টার। এই যে এখন বললাম কালার কি করতে বলছে, কালারকে ইগনোর করতে বলছে, প্রথম অপশন, ওকে দিলাম। এখন কি এটা আছে, এখানে ডুপ্লিকেট আছে, গ্রিন কালারটা আছে নাই, কেন? ওটাকে সে কিল করছে। কি বলছে, তাকে কালারকে ইগনোর করতে বলছে। তার মানে ভিন্ন কালার থাকলেও, একই লেয়ারে থাকা অবস্থায় ভিন্ন কালার থাকলে তুমি কি করে ফেলো, ডুপ্লিকেট রিমুভ করো। ঠিক আছে, কিন্তু এটাকে রিমুভ করতে পারে নাই, কেন? কারণ এটা কোন লেয়ার আছে, অন্য লেয়ারে আছে, ওয়াল লেয়ারে না। কিন্তু এই অবজেক্টটা হচ্ছে ওয়াল লেয়ারে, আর এটা কোন লেয়ারে, স্টিয়ার লেয়ারে। তাহলে তখন কি করতে হবে, আমি আবার কন্ট্রোল জেড দিই, দেখেন যে এটাও আছে, ওটাও অবশ্যই থাকবে, এটাও থাকবে, তাই না? আমার এখানে ডুপ্লিকেট আছে, ওকে, যে দুইটা আছে। এখন কি করব, ও ভি লিখে এন্টার করলাম, আবার সব সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখন এই যে লেয়ারটাকে চেক করে দিলাম, এই জন্য এটা চেক করা ছিল, প্রথম দুইটা চেক করা ছিল আমার। যদি এরকম থাকে যে ডুপ্লিকেট অবজেক্ট থাকে বিভিন্ন লেয়ার এবং কালারে, তুমি কি করে দাও, মার্জ করে দাও। ঠিক আছে, ওকে দিলাম। এখন রিমুভ করছে, এখন দেখেন এই যে সবগুলা রিমুভ হয়ে গেছে, ডুপ্লিকেট কোনো অবজেক্টই নেই। ক্লিয়ার? এটা করে নিলে সুবিধা হবে কি, কোনো ডুপ্লিকেট আপনার আর প্রবলেম হবে না, সকল ডুপ্লিকেট অবজেক্ট হয়ে গেছে, এখান থেকে রিমুভ হয়ে গেছে, এটা করবেন। ওকে, এরপর কোন কমান্ড ইউজ করতে বলছিলাম দরজার জন্য, এডিটি এন্টার। প্রথমে হবে স্টাইল, স্টাইলের মধ্যে সিঙ্গেল ডোরের জন্য সিঙ্গেল নিব। এখানে একটু চেক করে নিতে বলছিলাম যে এটা যাতে লিফ থিকনেস একটু 1.5, আমাদের লিফ থিকনেস মানে যে পাল্লা থিকনেসটা আর কি। আর এগুলা সিলটা আমরা আগ চেক করে রাখছিলাম, তাই না? ওকে, এরপর পোল্যান্ড পেয়ার হইতে আসতে হবে। এখানে দরজার সাইজ আমি কত জানি না, আমি 40 ইঞ্চি ছিল, তাই না? এখানে 40 ইঞ্চি থাকলে এখানে 2 ইঞ্চি দিলাম। এডিটি দিয়ে যদি করতে হয় তাহলে কি দিতে হবে, মিনিমাম পেয়ার উইথ দিতে হবে। ওকে দিলাম, এখানে দরজাটা বসে দিব। ঠিক আছে, ওকে। আর কোথায় দরজা, এখানে দরজাটা, এখানে হচ্ছে এই পাশে, আর এখানে হচ্ছে এই পাশে, তাহলে এখানে বসে দিলাম। এরপর এই পাশেরটা এখানে বসে দিলাম। আর কোথায় আছে দরজা, কিচেন রুমে একটা আছে 3 ফিটের, তাই না? 36, তাহলে আমি একটু 36 এর জায়গায় একটু কমাই দিই, কেন 2 ইঞ্চি আমার ইয়া দিতে হবে, হ্যাঁ, 2.5 ফিট মানে 30, তাহলে 30 হচ্ছে 2 দিকে 2 ফিট 2 ফিট 4 ফিট চলে যাবে, 4 ইঞ্চি চলে যাবে, তাহলে কত দিতে হবে, 26, নাইলে ওই যে আমার ইয়াটা বলবেন আর কি, তাই না? ওকে, ঠিক আছে। এরপরে বাথরুম একই সাইজের, তাই না? বাথরুমেরটা একই সাইজের থাকবে। ওকে, এরপর এখানে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমের এটা, এই যে ওয়াশরুম এই জায়গায় একবারে বসে দিচ্ছি আর কি, সকল দরজা বসে গেছে। ওকে, আর কোন দরজা আছে আমার, এখানে একটা দরজা আছে, এটা একটু বড় সাইজের হবে মেবি, তাই না? এটা কতটুকু সাইজের দিছে ওরা ইউজ করছে, আমরা সেটাই দেখে আসি একটু। এটাও মেবি ওইরকমই 40-42 এরকমই হবে, 40 ইঞ্চি ইউজ করছে। মেইন ডোরের সাইজটা মিনিমাম মেইন ডোরের সাইজ 40 ইঞ্চি রাখে আর কি। ঠিক আছে, অনেকে বেশি রাখে, 4 ফিটও রাখে। ডাবল ডোর ইউজ করলে কি, ডাবল ডোর থাকতে পারে না অনেকে, ডাবল ডোর দিলে কি করতে হবে বলেন তো? আমি আমার এই প্রজেক্টে ডাবল ডোর দিতে চাচ্ছি, তাহলে এডিটি এন্টার করে স্টাইলে এসে স্টাইল চেঞ্জ করে দিব। এটা একটু কমাই দিই, 1. আমি একটু 2 রাখি, ওখানে বেশি বড় দেখা যাচ্ছে। এগুলা খেয়াল রাখবেন, নতুন যদি করেন, যখন নতুন প্রথমবার করবেন, এগুলা একবার চেঞ্জ করে দিতে হবে, নাইলে এসে কি। ওকে দিলাম,
এরপর হোল এন্ড পেয়ার উইথ আমি 4 ফিটে দিতে চাচ্ছি, 4 12 48। ওকে, আমি এক পাশ থেকে রাখতে চাচ্ছি, তাহলে এক পাশে রাখলাম। ওকে, আচ্ছা এখন জানালা ইউজ করতে চাচ্ছি। জানালার জন্য কি করতে হবে, এখানে খেয়াল করেন একটু, এই যে এখানে একটা ডটেড লাইন গেছে না, হ্যাঁ এই ডটেড লাইন কিসের বলেন তো? এই যে ডটেড লাইন উইন্ডোর সাথে দেখেন সানশেড, সানশেড যেটা আমরা আমরা প্ল্যান যখন করি, প্ল্যান করে হচ্ছে মাঝখান বরাবর কাট করে, তাহলে এই সানশেড কোথায় থাকে? 7 ফিট উপরে না? তাহলে 7 ফিট উপরে আমাদের যে বরাবর প্লেন কাট প্লেন থাকে তার উপরে কোনো অবজেক্টকে যদি আমি ফ্লোর প্ল্যানে দেখাতে চাই, তাকে কি দিয়ে দেখাতে হবে? ডটেড লাইন দিয়ে দেখাতে হবে। তাহলে এই যে সানশেডটা কোথায় করতেছে? উপরে করতেছে, সেজন্য ডটেড লাইন। এই যে সিঁড়িঘর, এই যে আমরা বলছিলাম যে যতটুকু আমার কাট প্লেন থাকবে তার উপরের অংশটা আমরা কি দেখাবো? ডটেড লাইন। পুরো সিঁড়ি তো আমার প্লেনে থাকবে না, এমনি তো ওই ফ্লোরে আছে, কিন্তু আমরা কি করি? প্ল্যান করে হচ্ছে কি একটা কাট প্লেন নির্ধারণ করি, সাধারণত মাঝখান বরাবর কাট করে, তাই না? তাহলে মাঝখান বরাবর কাট করছি, তাহলে উপরের অংশটা তো আমার প্লেনে থাকার কথা না, তাহলে তখন ওটাকে আমি ওখানে দেখাতে যাচ্ছি, তাহলে কি করতে হবে? এটাকে ডটেড লাইন দিয়ে দেখাতে হবে। এখানে আমরা অনেক সময় কি থাকে, এই যে আমার উপরে কি আছে? ওয়াল আছে না, লিন্টেল আছে না দরজার উপরে? তাহলে ওই ফ্লোর, এটা তো এই ফ্লোরেই আছে, তাহলে তখন আমরা কি দিব? এখানে ডটেড লাইন দিয়ে দিব। ঠিক আছে, এটা একটু দেখাই দিই, দেখবেন অনেক ফ্লোর প্ল্যানে থাকে যে এখানে তো দরজা দিয়ে দিয়েছে আর ফাঁকা হয়ে গেছে, অ্যাকচুয়ালি এটাকে ফাঁকা, উপরে এসে তো আমার কি আছে? লিন্টেল আছে, ওয়াল আছে, তাহলে ওটা তো ওই ফ্লোরেই আছে, আমি ওই জিনিসটাকে এখন কি করতে যাচ্ছি? দেখাতে যাচ্ছি আমার ড্রয়িং। তখন আপনাকে কি করতে হবে? ওই যে একটা লেয়ার বানিয়ে নিবেন। ঠিক আছে, আমরা একটা এন্টার দিয়ে, এটা হচ্ছে লিন্টেল দিয়ে। ঠিক আছে, সাপোজ লেয়ারটা আমি অন্য কালার দিতে পারি, আমি অন্য একটা কালার দিলাম, একটা গ্রে কালার দিলাম, এবং এটা কন্টিনিউয়াস থাকবে না, এটা কি থাকবে? এটা ডটেড থাকবে, এটা কন্টিনিউয়াস লাইন থাকবে না। এখানে কম আছে, এখানে যদি আমার লাইনটা লোড করতে হয় কোথায় যেতে হবে? লোডে ক্লিক করতে হবে, তাই না? লোডে ক্লিক করে যে কোনো একটা সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে ওকে করে সব লোড করে নিলাম। রিলোড অনলাইন ট্যাগ, এখান থেকে অবশ্যই ডটেড লাইন দিতে হবে, যে আইএসও ড্যাশটা দিছি আমি। ঠিক আছে, ওকে দিলাম। এটা লাইন ওয়েটটা একটু কম রাখছি। ঠিক আছে, এরপরে এখানে এই যে এইভাবে করবেন, লাইন লিন্টেলটা, লাইন এখান থেকে লিন্টেল লিখে দিবেন। ঠিক আছে, আমার কালার গ্রিন আসছে কেন বলেন তো? প্রপার্টিসে বাই লেয়ার করা নাই। ঠিক আছে, তাহলে এটাকে বাই লেয়ার রাখতে হবে। এখন আমার এটা লিন্টেল বোঝা যাচ্ছে, একটা লাইন না, অবশ্যই কয় লাইন? 2টা লাইন, তাই না? ওয়াল বরাবরই আমার উপরের ওয়ালটা বলতে পারি আর কি আমি। ঠিক আছে, তাহলে এটা বোঝা যাবে কি এখন? এই জায়গায় আমার একটা উপরে দরজার উপরে লিন্টেল আছে। ঠিক আছে, তাহলে এই জায়গায় যে দরজাটায় জানালাটা ইউজ করছে, এটা সানশেডটা ওই যে ইয়ার বরাবর আছে, তাই না? এটা আমরা যখন ক্যাবিনেট রাখবো ওই বরাবর কি করে দিব? লাইন এঁকে দিব আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কোন সানশেড ছাড়া জানালা দিতে হবে। তাহলে সানশেড ছাড়া জানালা দিতে হলে কোন কমান্ড ইউজ করবেন? WD যদি কমান্ড ইউজ করেন, স্টাইল আসলে WD শর্টকাট, তাই না? এই যে এটাতে লিঙ্কে কি আছে? সানশেড আছে, আপনি এখান থেকে এটা নিতে পারেন, অথবা এটাও নিতে পারেন, তাই না? অথবা আরেকটা কমান্ড দেখাচ্ছিলাম, ওয়াই কিওয়ার্ডস ডোর এন্ড উইন্ডো, কোনটা? প্রথম অংশ, ওপেন উইন্ডো অন ওয়াল, AW, এটাতে ক্লিক করে স্টাইলে আসলে এখানে পাবো, এই যে এটা, তাই না? কোনো কি ছাড়া? সানশেড ছাড়া। বলেন পেয়ার উইথ কত বলছিলাম সাইজ? 7 ফিট, 6 7 12 84। এটা মিডল ওয়াল, এখন মিডল ওয়াল তো হবে না, তাহলে মিডল ওয়াল আর চেক করে দিব, তাই না? ওকে দিব, এটা এটার সাথে কানেক্টেড ছিল, তাই না? এই পাশে ক্লিক করব, তাহলে আমার এখানে কি পড়ছে? সামান্য ইয়ে পড়ছে, কেন পড়ছে বলেন তো? বললেন পেয়ার উইথ দেয়া আছে, 7 ইঞ্চি মতো দেয়া আছে আর কি, সেই কারণে। ঠিক আছে, তাহলে এটাকে কি করব? কন্ট্রোল জেড দিব, অথবা ওয়াই কিওয়ার্ডের মাধ্যমে দরজা জানালা বসালে রিমুভ করার জন্য কি করবেন? হ্যাঁ, কোন কমান্ড? EW সিলেক্ট এন্টার, তারপরে AW দিলাম। এখন AW হচ্ছে অ্যাড উইন্ডো, WD একটা, WD দিলে কোনটাতে যাবে? ওই যে সানশেডের ওটা, 2টা কমান্ড, এগুলা আমি এখন আর দেখাচ্ছি না। এই দেখেন, AD হচ্ছে ওপেন ডোর, আর ADT ছিল কি? পকেট ডোর। আর ওপেন উইন্ডো অন ওয়াল AW, আর WD হচ্ছে কি? পারাম উইন্ডো। ঠিক আছে, ওই যে 2টার মধ্যে স্টাইলের পার্থক্য আছে। আমি এখন AW টা ইউজ করতে চাচ্ছি, তাহলে এই যে AW এর কথা বলছিলাম এটা, তাই না? এই জন্য AW, আর ওটা হচ্ছে WD, 2টার মধ্যে পার্থক্য হচ্ছে এটা। তাহলে এখানে হোল এন্ড পেয়ার উইথে
এখানে 0 করে দিব। ওকে, এমন বসাই দিলাম, তাই না? এই পাশে একটা আছে, এ পাশে বসাই দিলাম। আর কোথায় আমি একসাথে সবকিছু দেখা দিচ্ছি আর কি, যাতে আর এটা নিয়ে রিভিউ করতে না হয়। এই পাশেও সেম দরজা স্কুল সেম, এখানেও সেম করে দিতে পারি, তাই না? যদি সাইজ ডিফারেন্স হয় ডিফারেন্ট করতে হবে আর কি, তাই না? আমি আপাতত চেঞ্জ করতেছি না। আর যদি বলেন যে আমার এখানে একটু কম হবে, 5 ফিটের হবে, তাহলে আমার কি করবো? বলেন পেয়ার উইথ, এখানে সে 6 ফিট দিচ্ছে, 6 12 72। ওকে ওকে, এই তো নাকি? পারবেন তো? দরজা জানালা সব বসে গেছে। আর কি আছে? আপাতত একটু শেষ করি আমরা, অনেক 4:30 বাজে গেছে। এটা থাকুক, পরবর্তীতে আমি এই যে আপনাদেরকে কিভাবে এটাকে মিরর করবেন সেটা একদিন ক্লাসে দেখা দিব। ওকে, আচ্ছা, এটাকে আমি একটু কপি করে আপনাদের প্রজেক্টের ফাইলে নিয়ে যাই, পরবর্তীতে যাতে এটা মনে থাকে।